সাফল্যের সাথে অমরত্ব সাধনা শেষ করে ভিত্তি স্থাপন করলাম। কপালে একটি সোনালী চিহ্ন দেখা দিল, আকাশে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। বইতে লেখা বজ্রপাত আর স্বর্গীয় দরজার মতোই দেখতে। আমার ছোট ভাই সত্যিই আমাকে মিথ্যা বলেনি। দেবতা দেবতা আমাকে অমরত্বের পথে নিতে এসেছেন। আমি হলাম জুজানজু মন্দিরের প্রধান। শাও বাবু, তোমার মধ্যে বিশৃঙ্খল মূল শক্তি আছে। শুধুমাত্র আমাদের মন্দিরে যোগ দিলেই ভাগ্য বদলাতে পারবে এবং মুক্তি পাবে। হ্যাঁ, শিষ্য যোগ দিতে চায়। দেবতা অনুগ্রহ করে আমাকে গ্রহণ করুন। তোমাকে 2 দিন সময় দিচ্ছি, পার্থিব কাজ শেষ করে আমার সাথে পাহাড়ে চলে আসবে। ধন্যবাদ প্রধান, শিষ্য এখনই যাচ্ছে। সাব বিভাগ মনোযোগ দিন, আধ্যাত্মিক ঝর্ণার দৃশ্যকাল। নীল এলইডি লাইট, গোলকাল লাল ছিল। ঠিকভাবে আলো দাও। ঠিক আছে ভাইরাস ভাই, আজ কাজটা করেছেন পশ্চিমা বাতাস বিস্ফোরণ দল। তোমরা কি বোকা? মাইক্রো লাগানো ছিল। অত জোরালো, প্রায় বিপদ হয়ে যেতে। জানো, পারলে করো, না পারলে চলে যাও। চালাক হো। আরে আমাকে নামাও। হেই ছোট সাহেব, তোমার ভাই ফাঁদে পড়েছে। কালই তাকে ধ্যান করতে শেখাব। কোন সমস্যা নেই, ওই কাল্পনিক গল্প পড়া বোকা মানুষ নিশ্চিত ফাঁদে পড়বে। আমার সত্যি অমরত্ব সাধনার দক্ষতা আছে। আমি ভিত্তি স্থাপন করে ফেলেছি। আর একজন দেবতা আমাকে দেখেছেন। দেবতা বলেছেন অমরত্বের মধ্যে নিয়ে সাধনা করতে। সত্যি? তাহলে দ্রুত চেষ্টা করে দেখো বাবাকে জাগাতে পারো কিনা। ঠিক আছে। আমি আমার ভাইয়ের জন্য একটি তৈরি করতে আছি। অমরত্ব কেলেঙ্কারি, নিখুঁত ধরনের। একটি দাম বলো। ছোট সাহেব, আমার শুধু 3 লক্ষ টাকা চাই। নিখুঁত হওয়ার নিশ্চয়তা দিচ্ছি। সত্যি মনে করিয়ে দেবে যে সে অমরত্ব সাধনা করছে? হ্যাঁ। তাহলে তোমার উপর দায়িত্ব দিলাম। সত্যি একটা বোকা, কিন্তু এটাও ভালো। অত সহজে বোকা বানানো না গেলে তাকে দূরে রাখতাম কেমন করে? পারিবারিক ব্যবসা, আমার সুযোগ হবে কিভাবে সব পরিবারের নিয়ন্ত্রণ নিতে? আবার ব্যর্থ হলো। মনে হচ্ছে আমার দক্ষতা এখনো খুব দুর্বল। ভাই, তোমার দিবসরিক যোগাযোগ থাকে, তাহলে তুমি সেটা ভালোভাবে কাজে লাগাও। হতাশ হো না, আমি বিশ্বাস করি তোমার প্রতিভার উপর ভিত্তি করে তুমি নিতে পারবে। হ্যাঁ, যাই হোক, আমাদের বাবা 3 বছর ধরে অচেতন। আর পরিবারের গ্রুপের বিষয়গুলো তোমার হাতে আছে। একটু দেরিতে সমস্যা নেই, তবে তুমি নিশ্চিন্ত থাকো। আমি এবার পাহাড়ে যাচ্ছি। একজন মহান গুরু আমাকে নির্দেশনা দেবেন। আমি নিশ্চয়ই ভালোভাবে অনুশীলন করব। শীঘ্রই ফিরে আসব। ভাই, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। গ্রুপের সবকিছু আমার হাতে আছে। আমাদের সায়ক পরিবারের ব্যবসা আমি তোমার হয়ে দেখাশোনা করব। চলো, আমি তোমাকে বিদায় জানাতে আসব। ছোট ভাই, তোমার অনেক কষ্ট হচ্ছে। বাবু কি মর্মান্তিক আক্রান্ত নন? 3 বছর ধরে অচেতন। কিভাবে হঠাৎ তার মুখমণ্ডল লাল হয়ে উঠল? ওঠো ডাক্তার ওয়েং, শীঘ্রই আসুন। চিকিৎসা বিজ্ঞানে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। আমার সেই বোকা দাদা শীঘ্রই গুরুকে প্রণাম করতে আসবে। সবকিছু প্রস্তুত আছে তো? নিশ্চিন্তে থাকুন দ্বিতীয় যুবরাজ। তাহলে খুব ভালো। আচ্ছা, আমি অভিনেতাদের জন্য অমরত্ব সাধনার ছাত্রদের আচরণবিধি মুখস্থ করতে বলেছি। প্রতিটি অভিনেতাকেই আমি ব্যক্তিগতভাবে বাছাই করেছি। অভিনয় দক্ষতা অগ্র নিখুঁত, কোনো সন্দেহ নেই। এটা নিশ্চয়ই নিম্ন অমরত্ব সাধনার অভিজ্ঞতা হবে। তাকে কোনো ফাঁক বোঝার সুযোগ দেব না। হা হা হা। আরে আরে, সব বিভাগ মনোযোগ দাও। লোকজন আসছে, প্রস্তুত হও। আমাদের কি সত্যি এভাবে কাউকে ঠকাতে হবে? আমার মনে হচ্ছে
আমাদের পরিবার 800,000 টাকা ঋণে জিতে আছে। দ্বিতীয় যুবরাজ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের একটি বাড়ি দেবেন। কিন্তু সবাই শোনো, খানিক পর টাইলিংশন এখানে আসবে। সবাই স্ক্রিপ্ট অনুযায়ী চলবে, কেউ যেন ভুল করে ফাঁস না করে। যদি ফাঁস হয়ে যায় তাহলে অভিনেতাদের পারিশ্রমিক কাটা যাবে। শুনেছি। কেন অমরত্ব সাধনা পাহাড়ি নেটওয়ার্ক ট্যাক্সি নেভিগেশন সফটওয়্যার ব্যবহার করতে পারে? সংরক্ষণ করো। এটা কি নিঃসঙ্গ গভীর জঙ্গল ও পাহাড়ের মধ্যে হওয়া উচিত নয়? তাকে চিন্তা করার সময় দিও না। আসো 3, 2, 1 শুরু। প্রোস বজ্র আসো। এটা বজ্রের পরীক্ষা। ইউহাও ভাইজের দেবতে উন্নীত হওয়ার সময় এসেছে। গুরু, আপনি ঠিক সমঝেই এসেছেন। আজ আমাদের শাখার একজন ছাত্র দেবতে উন্নীত হয়েছে। তুমি যদি কঠোর পরিশ্রম করে অনুশীলন করো, সবশেষে তুমিও তার মতো হতে পারবে। আমার ভাগ্য আমার হাতে, আকাশের হাতে নেয়। বাহ, ভাইজের দেবতে উন্নীত হওয়ায় শুভেচ্ছা জানাই। আসলেই সাধনা করে উড়ে যাওয়া যায়। যদি আমি চেষ্টা করি তাহলে আমি সাধনা সফল করতে পারবো। শুধু বাবাকে সুস্থ করাই নয়, পুরো পরিবারকেও স্বর্গে নিয়ে আসা সম্ভব। অবশ্যই তোমার সাধনার প্রতিভা দেখে। তুমি যদি আমার জেনুই গেটে যোগ দাও, এগুলো ছোট ব্যাপার। শিশু জিয়াও লিখছেন, গেটে যোগ দিতে চাই, ভবিষ্যতে প্রধানের আদেশ মেনে চলো। উঠো। শুধু তুমি যদি গুরু চা পান করো তাহলে তুমি আমার জেনুই গেটের অভ্যন্তরীণ শিষ্য হয়ে যাবে। খুব ভালো হয়েছে তোমার। ও আসো, ক্যামেরা চার্জার কাপ শুট করো, লেন্স ক্লেজ আপ করো। হ্যাঁ, ভালো। ও চায়ের কাপে বিজ্ঞাপন আছে, তাকে কাপ ধরতে দিও না। কি হয়েছে? এই চা আমাদের গেটের গোপন প্রক্রিয়ায় তৈরি। এটি পবিত্র জলের সাথে তৈরি করা হয় বরবানা। 47 দিন পরেই পান করা যায়। তুমি কিভাবে এই সাধারণ জিনিস দিয়ে রাখতে পারো? নিয়ে যাও। আমি ভুলে গিয়েছিলাম, ভাইজা জেনুই জেড কাপ ব্যবহার করে। লিংচেন, আমরা সাধক মানুষ, ছোটখাটো বিষয় নিয়ে মাথা কামাই না। ওই জটিল সাধারণ নিয়ম ছেড়ে দাও। এটা তোমার গুরু তোমাকে প্রথম পাঠ শেখাচ্ছে, বুঝেও। ওহ, আমি বুঝেছি। গুরুর মানে হলো আমরা সাধক মানুষ। সাধারণের থেকে উঁচু হওয়া উচিত, জিনিসের আকারে আটকে থাকা উচিত নয়, বরং হৃদয়ের মাধ্যমে জিনিস বুঝতে হবে। ঠিক তাই। গুরু তোমার বোঝার ক্ষমতা দেখে মুগ্ধা। ভবিষ্যতে তোমার বরবোন তোমাকে সাধনা শেখাবে, কাল তোমাকে পবিত্র জেলে নিয়ে যাবে। ভালো যে লাও অয়ু ফিরে এসেছে, কিছু হয়নি। হ্যালো। হ্যাঁ, বরবোন। হ্যালো, কিঙি যাও। ওয়াও, কিংইয়াও আমাদের গেটের পবিত্র কন্যা। সাধনার স্তর খুব উচ্চ, সবসময় পবিত্র জেলে ধ্যান করে। ভবিষ্যতে সে তোমাকে পথ দেখাবে, তোমার সাধনার পথ প্রদর্শক হবে। বোন, তুমি ঠিক আছো? যখন তুষারে পা ফেলছিলাম তখন সাধারণ বাতাস আমার শিরা ব্যাহত করেছে। কিন্তু বোন, তোমার গহনা জ্বলছে। এটা গোপন গুরু পরম্পরার আত্মা আকর্ষণকারী রিং। হ্যাঁ, এটি আকাশ ও পৃথিবীর শক্তি সংগ্রহ করতে পারে। আর বকবক করো না, আমার সাথে এসো। গুরু কাট। দুঃখিত, তোমরা কি করো? কে তোমাকে হিরোইনকে একটি স্মার্ট ওয়াচ পরাতে বলেছে? হ্যাঁ, একটু মনোযোগ দিতে পারো না?
এই কি সেই কিংবদন্তির আত্মার ঝর্ণা? হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমার মনে হচ্ছে আমি অনুভব করছি না প্রচুর আত্মার শক্তি। তা কারণ তুমি এখনো আত্মার শিরা অনুভব করতে পারোনি। তুমি এখানে ভালোভাবে অনুশীলন করো। যখন তুমি অনুশীলনে সফল হবে তখন স্বাভাবিকভাবে অনুভব করতে পারবে। আমি বুঝেছি, ধন্যবাদ আপু। হ্যাঁ, খুব খারাপ না, যদিও কিছু ছোট সমস্যা ছিল, কিন্তু সামগ্রিকভাবে ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভাবেই চালিয়ে যাও। আমার ভাইকে এই পাহাড়ে অনুশীলন করতে দাও। আমি সম্পদ স্থানান্তর করতে ফিরে যাচ্ছি। দ্বিতীয় ছেলে, চিন্তা করো না, এখন সব ঠিকঠাক চলছে, শুধু স্ক্রিপ্ট অনুযায়ী চলো। কোন সমস্যা নেই। হ্যাঁ, আপু, কি হয়েছে? ঝর্ণার কুয়াশা যথেষ্ট সাদা নয়, বইয়ে বলে আত্মার ঝর্ণার শক্তি দুধের মতো ঘন হওয়া উচিত। এই আত্মার শক্তি সংগ্রহ করতে সময় লাগে। এখনো আত্মার শক্তি সবচেয়ে ঘন সময় হয়নি, আরো অপেক্ষা করো। ওহ, দুধ যোগ করো, প্রভুস দেল দ্রুত দুধ যোগ করো, তাড়াতাড়ি। কুয়াশা দুধের সাদা হয়ে গেছে মনে হচ্ছে এখন। আত্মার শক্তি সবচেয়ে ঘন সময় আপু। আবার কি হয়েছে? কি হচ্ছে? এখানে তো বাতাসও নেই। ড্রাই আইস এত দ্রুত কেন গলে যাচ্ছে? আপু, আমি মনে করছি আমার চারপাশের আত্মার শক্তি সব আমি শোষণ করছি। হেই, ড্রাই আইস গলে যাচ্ছে, দ্রুত পাওয়ার বাড়াও। আরো কুয়াশা দাও, না হলে সব ফাঁস হয়ে যাবে। উইস ট্রিসি চেইনি ব্রোকেন। আউচ, স্কিভ ইট আপ। দ্রুত। হুইজম। আপু, আমার মনে হচ্ছে আমি মেশিনের গর্জন শুনতে পাচ্ছি মাটি নিচে। এটি মাটি ও আগমের মিলনের লক্ষণ। আত্মার ঝর্ণা মাটির আগমের শিরার সাথে যুক্ত, শুধুমাত্র যার মন নির্মল তবেই শুনতে পাবে। ওহ, বুঝেছি বড় বোন, আমি বুঝেছি। বুঝেছি তো ভালো। বড় বোন, গত রাতে আমার মনে হচ্ছিল যেন আমি কিছু বুঝতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কিছুই অনুভব করছি না। ওই মতো। ঠিক আছে, ঠিক আছে। ধ্যানের পথ হলো দিনে দিনে জমা করা, এত সহজে সফল হওয়া যায় না, ভিত্তি ধীরে ধীরে গড়ে তুলতে হয়। চলো, আজ আমি তোমাকে অন্য কিছু শেখাবো। ওহ, লিংকশন, গুয়াকালের ধান কেমন হলো? গুরুজির কাছে রিপোর্ট, কিছুই পাইনি। কিছুই না পাওয়াই স্বাভাবিক, শুধু তোমার মতো বোকাই সত্যি বিশ্বাস করে যে পৃথিবীতে সত্যিকারের অমরত্ব আছে। অমরত্বের পথে উচ্চাকাঙ্ক্ষা করো না, তুমিও হতাশ হো না। আজ আমি তোমার বড় বোনকে নতুন মন্ত্র শেখাবো। হ্যাঁ, তোর বাড়ি চাল না। আমি মনে করি থেচু অমরত্বের রেকর্ড, অধ্যায় 39, পর্ব 4 বলেছে তরবারি চালনা খুব শক্তিশালী। আমি শিখতে চাই, আমি শিখতে চাই। ছিংয়াও। তরবারি চালনার মূল শ্বাস দ্বারা তরবারি নিয়ন্ত্রণ। তরবারি নিয়ন্ত্রণের আগে তরবারি মন্ত্র ঘনীভূত করতে হবে বুড়ো আঙুল দিয়ে। নামবিহীন আঙুল, তৃতীয় গাঁট। শ্বাস নিচে নামাও, কল্পনা করো তরবারির একটি আত্মা আছে। মন এবং আত্মা সংযুক্ত, স্টিয়ারিং হুইলের মতো। আহ, না না, যেমন থেইচু অমরত্বের রেকর্ডের দানব কাটা তরবারির ফিতা। তারপর প্রম্পটার।
কোনোই সামান্য বাঁকা, কোমর এবং পা একত্রে, এটি হলো তুষারপাতের চিহ্নহীন পদক্ষেপ। সংযুক্ত তরবারি মন্ত্র, এক তরবারি বের করো, নয় রাজ্য সিদ্ধ। প্রস্তুত? পরবর্তীতে কিনিয়া ক্রিয়া দেখো, যে কোনো সময় তরবারি টানার জন্য প্রস্তুত। শিষ্য মনে রাখবে। আমি তোমাকে একটি উদাহরণ দেখাবো। ঠিক আছে। ওয়াও, সত্যিই খুব দুর্দান্ত। এসো, তুমি চেষ্টা করো। আমি নামবিহীন আঙুলের তৃতীয় গাঁট চাপো, শ্বাস নিচে নামাও। কল্পনা করো তরবারির একটি আত্মা আছে, আমার মন এবং আত্মা সংযুক্ত, কোনোই সামান্য বাঁকা। কোমর এবং পা একত্রে। আমাকে উঠাও, উঠাও, আমাকে উঠাও। ব্যস্ত হওয়ার দরকার নেই। প্রথম ধাপ হলো তরবারির অনুভূতি অনুশীলন করা। 10 বা 8 বছর অনুশীলন করলে স্বাভাবিকভাবেই সফল হবে। এত দীর্ঘ সময় লাগবে? আমার বাবা এতদিন অপেক্ষা করতে পারবেন না। আপাত এত সহজে ব্যবহার করতে পারেন। গুরু, আমি কি খুবই অযোগ্য? আমি ভাবছি বাড়ি ফিরে গিয়ে পরিবারের সম্পত্তি নিয়ে বসো। না, ওই বোকা আর সাধনা করবে না। তাহলে কি দ্বিতীয় ছেলের সাথে সম্পত্তি নিয়ে লড়াই করতে হবে? তাকে স্থির রাখো। তুমি কি তোমার মূল উদ্দেশ্য ভুলে গেছ? সাধনা ছাড়া তুমি আর কি করতে পারবে? তুমি কি? বাড়ি গেলে আমি কয়েক ডজন বিল্ডিং উত্তরাধিকার সূত্রে পাব, শতাধিক কোম্পানি এবং কয়েক কোটি টাকা নগদ। এভাবে আরেকবার চেষ্টা কর, হয়তো সফল হবে। আরেকবার চেষ্টা কর। হ্যাঁ। পরিচালক, এই ছেলেটার সাথে একটু সহযোগিতা কর। আগে সহযোগিতা কর। চেষ্টা কর, হয়তো সফল হবে। নিশ্চিন্তে চেষ্টা কর। ঠিক আছে, তাহলে আমি আরেকবার চেষ্টা করব। উঠাও। সত্যিই সফল হয়েছে। দেখ, এতেই সফল হয়েছে। তুমি খুবই দক্ষ। নিজেকে এভাবে ছেড়ে দিও না। চলো শিষ্য, আমি তোমার জন্য আধ্যাত্মিক চাল প্রস্তুত করেছি। ধন্যবাদ গুরু। আপা, আগে দিন। গতবার আপনি আধ্যাত্মিক ঝর্ণায় সাধনা করে লাভবান হয়েছিলেন, এবার আপনি আবার আধ্যাত্মিক ঝর্ণায় সাধনা করুন। অন্যদিকে আপা আগে চলে গেলেন। আমি বুঝেছি। এবার কোনো সমস্যা হবে না, তাই না? এই বোকা খুবই মনোযোগ দিয়ে অনুশীলন করছে। যদি এভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করা যায়, তাহলে বিজ্ঞানের দরকার কি? কি? আপা, আমি মনে হয় আধ্যাত্মিক শিরা অনুভব করতে পারছি। পরিচালক, আমরা আগামীকালের দৃশ্য মিলিয়ে নিই, কি দেখয়? আহা, ভূত দেখছি। সে যে অনুশীলন করছে তা তো আমরা ফুপাতে। টাকা দিয়ে কিনা তাই সুমন্ত্রটা। কিভাবে আলো ছড়াচ্ছে? পেছনে অত বড় স্বর্ণদেহ মূর্তি। স্ক্রিপ্টে তো লেখা নেই। বলো, তোমাদের মধ্যে কে গোপনে দৃশ্য যোগ করেছে? লাইটিং, তোমাদের দল বিশেষ ইফেক্ট লাইট চালু করেছে? না, লিঙ্কুয়ান দৃশ্যে ঠান্ডা সাদা এলইডি লাইট ব্যবহার করা হয়। শক্তি মাত্র 30 ওয়াট। অমন স্বর্ণালী আলো তৈরি করা অসম্ভব। ওহে ডিরেক্টর, দেখুন, তার বুকে স্বর্ণমোহর আলো ছড়াচ্ছে। এটা অবশ্যই মেকআপ। বেশি স্বর্ণগুড়া লাগানো হয়েছে, লেগে গেছে। মেকআপ ইফেক্ট। তোমাদের দলমোহরে ফ্লুরোসেন্ট উপাদান যোগ করেছে। বিভ্রান্তি ডিরেক্টর। আমরা সাধারণ শর্ট ফেসটিকা ব্যবহার করেছি। ইংরেজিতে 9 টাকা 90 পয়সা কেনা। তাহলে কি আমাকে বলবে এটা আসলে কি হচ্ছে?
ডিরেক্টর বলছি একটু অপেক্ষা করুন, আপনি চিন্তা করবেন না। এটা দেখুন, অমরত্বের পথ অনুসন্ধান 33তম অধ্যায়, আত্মিক শীঘ্রের জাগরণ। দেখুন এখানে লেখা, আলো গিলে কুয়াশা শোষণ, শক্তি সংগ্রহ করে গুটি তৈরি, মূর্তি স্বয়ং প্রকাশিত হয়ে। না, সে কি সত্যি নিজে থেকে কিছু গবেষণা করেছে? রহস্যময় কিছু? সে বোকা, তুমিও বোকা। তুমি বোকা নও, তাহলে বলো কি হচ্ছে? ডিরেক্টর, সম্ভবত গোকাল সমন্বয়কার সময় সাদা বড় লাইট চালু ছিল, যার ফলে লিঙ্কুয়ান পানির পৃষ্ঠে আলোর প্রতিসরণ ঘটেছে। এটা কখনই আধ্যাত্মিক শক্তি নেই। আমি বলছিলাম, ওই সাধারণ মানুষ কিভাবে অমরত্ব লাভ করবে? নিশ্চয়ই যন্ত্রপাতির লাইটিং সমস্যা, তাই না? হ্যাঁ। আরে আরে, তোমরা দেখো এই ছেলেটির সাধনার ভঙ্গি, ওই বীজের মতো হুবহু। ওই বোকাটা বিটাকে পাঠ্যপুস্তক হিসেবে নিয়েছে। ওই সময় নষ্ট করো না, কিংজাওকে জাল কৌশল শেখানো চালিয়ে যেতে দাও। তারপর তাকে 3 মাস টেনে রাখো, যতক্ষণ না দ্বিতীয় যুবক সেই সম্পত্তি স্থানান্তর শেষ করে। তারপর এই প্রতারণা প্রকাশ করে তাড়াতাড়ি তাকে পাহাড় থেকে নামিয়ে দাও। আহা, আমার মুখে কি কিছু আছে? কিছু না। শিয়াও শিষ্যবাই, তুমি কি অনুভব কর সাধনার সময় কোথাও অস্বাভাবিক লাগে? অস্বাভাবিক? না, আমার তো ভালোই লাগে। সম্প্রতি শক্তি অনেক বেড়েছে। এত বড় একটা ব্যাপার তুমি তো একটু একটু করে বানাচ্ছ। ফাঁসিয়াং পর্যন্ত তৈরি হয়ে গেছে। যদিও এটা লাইটের ইফেক্ট, তবুও এটা ভয়ানক লাগছে না? কিন্তু যদি কিছু অস্বাভাবিক বলতে হয়, আমি মনে করি লিঙ্কুয়ানের ভিতরে একটা গরম স্রোত আছে, যেটা আমার পায়ের পিছন দিয়ে উপরে উঠে আসছে। এই গরম স্রোতের মধ্যে একটা দুধের গন্ধ আছে। এটা লিঙ্কুয়ানের নিজস্ব, পৃথিবীর দুধের সেরা অংশ, খুবই উপকারী। আচ্ছা, তাহলে এটা এমন। আজকের লাইটিং সবাই একটু খেয়াল রাখো। গতবার কি হয়েছিল? 5 জনের ক্যাপাসিটি। ফিল্ড ভাইডেন। শুটিং চলছে। এখানে কি হচ্ছে? ভেবো না পাহাড়ে লুকিয়ে থাকলে আমরা খুঁজে পাবো না। হাউ ডেয়ার র্যান কোথা? পিছনের দিন। না হয় আমরা এখানে তো নয় করে দেব। তাড়াতাড়ি লেও ইহাওকে খুঁজে আনো, সে যেন বিশৃঙ্খলা না করে। শিজুন, সমস্যা হয়েছে। পানেকা কি হয়েছে? ডিরেক্টর কি আবার নতুন দৃশ্য যোগ করছেন? কেউ আমাকে জানায়নি তো। যাও, ডেট কালেক্টরস। তারা বলছে আপনি যদি টাকা না দেন, তারা এখানে তছনয় করে দেবে। আর আপনি দ্রুত তাদের তাড়ানোর ব্যবস্থা করুন। শিফু, কি সমস্যা হয়েছে? আই এম ল্যান্ডার্ড আইকান আইজেপি। দরকার নেই, বড় কোন ব্যাপার না। ক্যান্ডন ট্রেভ এনফোরোফোরসিলমেন্টস পারল্যান্ড স্টারলিতে পিছনে। চিং ইয়াও। ও গোফেস্টার, হা 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 হা। গাড়িতে উঠো, কথা বলে সমাধান করো। এখনো অভিনয় করছো? গত মাসে বলেছিলে টাকা জোগাড় করবে। টাকা কোথায়? রোল প্লে করছো নাকি? বুড়ো মানুষটা বেশ মজা করো, টাকা অবশ্যই শোধ করব। আর কয়েকদিন সময় দাও। কয়েকবার সময় দিয়েছি। আজ আমাদেরকে একটা জবাব দিতেই হবে, না হলে আমরা কিছু করলে দেশ দিও না। আমরা সত্যি টাকা জোগাড় করার চেষ্টা করছি। আমাদের আর কিছু সময় দাও।
ওয়ে মাস্টার ওয়াং ক্যারিবলাং মাই স্পিড ইজ পিট্রিট ইয়োর সো রান মাফ করা হয়েছিল কিন্তু তুমি নিজেই সবসময় রাজি হয়েছিলে না। অসম্ভব, আমি কখনোই রাজি হব না। তাহলে আমার দেশ দিও না ভাইরা, তাকে নিয়ে চলো। আরে আরে দূর হও। তোমরা কিভাবে অমন করতে পারো? কি মাঝখানে পড়তে চাও? নিজের চেহারাটাও একবার দেখো না, কি ধরনের মানুষ তুমি, আমাকে বাধা দিতে সাহস করছো। তোমার নিজের প্রাণের খেয়াল রাখো। চলো ভাইরা। আমার সিনেমার শুটিং অর্ধেক হয়ে গেছে আর নায়িকা পালিয়ে গেছে। আরে কেউ আমাকে বলো তো কি হচ্ছে? দুপুর বেলায় নায়িকাকে অপহরণ করা হয়েছে। চলে গেছে। ওহ ডিরেক্টর, আমার মেয়েকে কেড়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখেছি। না হলে পুলিশে খবর দিই। আরে 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 লাউ খাও, পুলিশে খবর দিতে পারবে না, আমাদের এই প্রতারণা প্রকাশ হয়ে যাবে, তাহলে এক মানুষের পরিশ্রম সম্পূর্ণ বৃথা চলে যাবে। সন, তুমি সত্যিই একজন কাপুরুষ। আমি তোমাকে বলছি এই নাটক তুমি করতে চাও বা না চাও, আমি আর অভিনয় করব না। আমার মেয়েকে কেড়ে নিয়ে গেছে আর তুমি আমাকে পুলিশে খবর দিতে দিচ্ছ না। লাউ খাও, রাগ করো না, উত্তেজিত হয় না। অতজন মানুষ তোমার জন্য উপায় ভাবছে না। তুমি মিথ্যা বলছো। তুমি যখন উপায় ভেবে বের করবে তখন আমার নাতির জন্ম হয়ে যাবে। তুমি কি এখনো আমাকে বিশ্বাস করো না? পেয়েছি, লাউ খাও, আমার মাথায় একটি উপায় এসেছে। এখন আমার মাথায় একটি উপায় এসেছে যেটি রহস্য প্রকাশ করবে না, আবার তোমার মেয়েকেও উদ্ধার করবে। কি উপায়? আমরা অতিরিক্ত দৃশ্য যোগ করব। এখনো তুমি আমাকে নিয়ে খেলো? আমি তোমাকে নিয়ে খেলব কেন? সিয়াও লিং ছেন চৌ, তুমি ভেবে দেখো। সিয়াও লিং চ্যান ছায়ং গ্রাপের বড় ছেলে। যদিও এই লোকটি কিছুটা বোকা, কিন্তু কালো কিংবা সাদা, এ তার সামান না দেখিয়ে কথা বলার সাহস করবে। সেই সময় তুমি সেক্ট লিডারের পরিচয়, তাকে একটি কাজ দেবে, হেং নিয়াসকে উদ্ধার করতে বললেই তো হয়ে যাবে। হ্যাঁ, তাইও বড় ছেলের মর্যাদা অনেক বেশি, আর তাকে সহজে বোকা বানানো যায়। শুধু আমাদের স্ক্রিপ্ট ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারলেই রহস্য প্রকাশ হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আরে এখন আর স্ক্রিপ্ট লেখার কোনো সময় নেই। এসো সবাই এদিকে আসো, একটু পরে প্রস্তুত হও। সেই সময় আমাদের শুধু স্পুরে ইম্প্রোভাইজ করতে হবে। এসো আইড কার্ড। সেই সময় তোমরা দুজন সেখানে গিয়ে বাধা দেবে। তোমরা তিনজন। শিফু, তোমার মুখ। সিনিয়র সিস্টার কই? তোমার দিদি অবদুল হুজান হুজান জুমোর লোকের দ্বারা ছদ্মবেশী মানুষের বেশে অভিহিত হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা তোমার দিদির পবিত্র রক্ত লাভ করতে চায়, তা দিয়ে মজুনকে পুনরুজ্জীবিত করতে। আর মাত্র 3 দিন পরই পূর্ণিমা, অভাগা গুরু অক্ষম, দেরি হয়ে গেছে। তোমার দিদিকে একটি বলি হিসেবে ব্যবহৃত হতে আছে। হুজান হুজান জং। এটা তাইকসু ক্রেন বুকের 100তম অধ্যায়ের 7ম লাইনের সাথে হুবহু মিলে যায়। গুরু, আপনি চিন্তা করবেন না, আমি এখনই পাহাড় থেকে নেমে যাচ্ছি। কখনোই তাদের সফল হতে দেব না। লিংচেন, না করো না, তোমার এখনো দক্ষতাও। আগে অমনটা করলেই তো হতো। ওয়াং প্রেমিক তোমাকে ভালোবাসে, 2 দিনের ব্যাপার নেয়। তোমার মাঝের অস্ত্রোপচার প্রয়োজন 80,000 টাকা, এক নিমেষে তোমার পরিবারকে ধার দিয়েছে, এখন তুমি শোধ করতে পারো না। ওয়াং প্রেমিকের সাথে 1 মাস কাটালে কি সমস্যা? ছি, তোমরা এই নিচুকা লোকেরা, আমি মরেও তোমাদের কথা মানব না। ধার শোধ করা স্বাভাবিক, বাবু, তোমাকে পরামর্শ দিচ্ছি। জাস্ট ফলোনি ডাইল, আমরা একসাথে মিটিয়ে ফেলব। শোনো, দরজা ভালো করে পাহারা দাও। একটা মাছিও যেন ভিতরে না আসতে পারে, আমার কাজ নষ্ট করবে। দোসুমার স্ট্যান্ড, মাস্টার ওয়াং। আইভিমা ইরাগ আইনিম, আপনাকে বিরক্ত করতে দেব না। শুনেও, চলো পাহারায় যাই। প্রাচীন পোশাক পরেছে, জানে আমি একটু আলাদা পছন্দ করি। তুমি কাছে এসো না। এবার সে ইহোকরাই আইডা হোকুন হেগেটিন অভিষ্ট ওয়াং প্রেমিক, মাত্র একটু সময়ের জন্য। সহায় করতে পারছি না, চুপ। এই দল হুজান হুজান জংয়ের অসুখ সাধকরা দেখতে সাধারণ মানুষের মতো হলেও আসলে প্রত্যেকেরই অতি শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার। আমি সব এই মশালারই অর্জন শুরু করেছি। সরাসরি আক্রমণ করা যাবে না। হ্যাঁ, পেয়ে গেছি। আমার মনে আছে তাইকসু ক্রেন বুকের 88তম অধ্যায়ে
ইনভিজিবল স্টেপসের কথা লেখা ছিল, আমি যদি শিখতে পারতাম। চলো চলো চলো। বইয়ে লেখা মুদ্রা ধরার সময় ভাবতে হবে নিজেকে বাতাসের সাথে মিশে গেছে। কি ক্রয়? তুমি আর খেঙ্গিয়াও কি ওকে অদৃশ্য হওয়ার বিদ্যা শিখিও না তো? সেটা তো 7 দিন পরের স্ক্রিপ্ট। তারাও দেখো তো, ও নাকি উপন্যাস দেখেই শিখছে। এটা কি উপন্যাস না? উপন্যাস অনুযায়ী আমার তো সফল হওয়ার কথা। আমি এখন অদৃশ্য। যাকগে, ওই বোকাটা কি ভাবছে সে স্ত্রী শিখে ফেলেছে? তাহলে কি করব? বলো বলো, অপেক্ষা করো, আমি ভাবছি। তুমি কি ক্রয়? দ্বিতীয় ছোট সাহেবকে ফোন করো, নিলে সব গোলমাল হয়ে যাবে। আমার মেয়ে কি গুরুত্বপূর্ণ না? কানেক্ট হয়েছে। দ্বিতীয় ছোট সাহেব, বড় ধরনের বিপদ হয়েছে। কি? অমন ভালো খবরও হতে পারে। বিপদ হলেই ভালো। তাহলে আমি আইনসম্মতভাবে উত্তরাধিকার পেতে পারব। তোমরা সবাই শোন, কেউ ওকে সাহায্য করবে না। কে? ওরা কি আমাকে দেখতে পাচ্ছে, নাকি আমার অদৃশ্য হওয়া ব্যর্থ হয়েছে? নাকি আমি ভুল দেখেছি? বাহ, তাহলে অদৃশ্য হওয়ার রহস্য হলো অঙ্গভঙ্গি নয়, বিশ্বাস। চিৎকার করো, যদি চিৎকার করো, কেউ এসে তোমাকে বাঁচাবে না। ছাড়ো। থামো। তুমি কে? এখানে কিভাবে এলি? ইয়ামতে চিএফ ডেসিডেশন কুগেট দারে দৌচ এরি সিস্টার। পুরো পর্বতের মাটির নিচে যাওয়ার থালিসম্যান দিয়ে তোমাকে ধরবো যেখানেই যাও। সোয়ান শিউস্যাক্ট আর প্রধান শিষ্য? হা, ওই পোশাক পরে? তুমি তো ওর সাথে খেলা করছ। চিয়ালিংছেন, তুমি এখানে কিভাবে? এন সিস্টার, সিয়াওলিং চ্যান। সাইও পরিবার অমন শক্তিশালী যে তাদের পায়ের নিচে মাটি কাঁপে। দুর্ভাগ্যবশত সাইও পরিবারের উত্তরাধিকারী সিয়াওলিং চ্যান, তিনি একজন অসুর সাধনায় মগ্ন পাগল। তবু তুমি তার সাথে ঝামেলা করতে পারবে না। তুমি সিয়াওলিং চ্যান? হ্যাঁ, আমি হলাম চান্স সেক্টর চিয়ালিংছেন, ডাইডেইল কিলকুট। ওহে দাদা, আমি শুধু একজন সুদখোর। ফ্লাওয়ারিং যে এস্টেটের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি দ্রুত পদক্ষেপ! তোমার অনুশীলন এত উন্নত পর্যায়ে পৌঁছেছে। আজকে অবশ্যই একটি ভয়ানক যুদ্ধ হবে। সিস্টার, চিন্তা করো না। লিংচেন মারাও গেলে তাকেও এখানে শেষ করব। তুমি খুব বেশি জোরাজুরি করেছ, শুনে রাখ। লিংছেন, তারা করো না। আসলে তুমি যা শিখেছ সবই বুঝা। সিস্টার, চিন্তা করো না, আমি তাদের সামলে ফিরে তোমাকে উদ্ধার করব। তুমি চাইও পরিবারের ছেলে হলেও ও তো অন্যায় করতে পারো না। সবাই আক্রমণ করে মারতে হবে। না, সত্যি আশ্চর্য, ওই ছেলেটার শক্তি অত বেশি কেন? কি ব্যাপার? ওই ছেলে কি ভুজা ইমর্টাল হওয়ার চেষ্টা করছিল না? আমি বিশ্বাস করি না ওত লোক মিলেও তাকে সারিস্তা করতে পারবে না। ওহে হানি ছেলে, উঠে দাঁড়াও। যে তাকে বিষে আনতে পারবে, আমি তাকে 10 লাখ টাকা পুরস্কার দেব। এটা অসম্ভব। মাস্টার ওয়াং ইস্ট্রেডিস জৈসজালি সমুদ্রের সে সত্যি ইমর্টাল হওয়ার চেষ্টা করেছে।
ইমর্টাল হলেও লাভ নেই, আমি বিশ্বাস করি না গাড়ি আটকাতে পারবে। তাকে মেরে ফেল, আমি বিশ্বাস করি না সে সাহসী। সর্বোচ্চ 5 জন। আও আঁকতে বহু রুশ। সর্বোচ্চ 5 জন। আমি ভুল করেছি, সত্যি ইমর্টাল হওয়ার চেষ্টা। আমি আর কখনো ঝামেলা করতে যাব না। দ্রুত পালাও। আমি কি স্বপ্ন দেখছি? বিদ্য খাও 525। আমার কি চোখে ভুল দেখছি? 525 ওয়ার ছাড়ি। আমি কিভাবে জান? আমি ভেবেছিলাম সাইক্লিংশনকে বের করে আনা হচ্ছে। হ্যাঁ, চিংয়াও, শিফু, তুমি ঠিক হয়? আরে শিফু, ইনি 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 আমি তোমার শিফুর পৃথিবীর একটি ঘনিষ্ঠ বন্ধু। ভাল আইমফ ইব্রফটিমিতে তৈরি। আহ! হ্যাঁ, ঠিক তাই। ওহো, বুঝেছি, ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু বিষয়টি ইতিমধ্যেই সমাধান হয়েছে। ঠিক ডাইজেনো। ওহ, আমি শুধু আমার গুরুজির শেখানো মন্ত্র ব্যবহার করেছি। আমি প্রথমে অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করেছি। আমি গর্বিতভাবে ভিতরে ঢুকেছি। তারপর আমি ক্র্যাক্ট সোল স্ল্যাশ ব্যবহার করেছি। হেহুজান সেক্টর নেতাকে তাড়া করে। তারা একসাথে আমাকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল। এমনকি তারা জাদু যন্ত্র দিয়ে তৈরি গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিয়েছিল। আমি একাই তাদের সবাইকে হারিয়ে দিয়েছি। চিংয়াও, হ্যাঁ, আসল ঘটনা কি? আমি ভিতরে কিছু দেখিনি, কিন্তু আমার মনে হয় ওয়াং ইয়াং মাস্টার চিনে ফেলেছিল। চিয়াও শিষ্যের সাধারণ পরিচয়, তাই ভয় পেয়েছিল। অমনটাই হওয়া উচিত। ওর বোন, আমি যখন তোমাকে বাঁচিয়েছি তখন অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করেছিলাম। কিন্তু এটি কখনো কাজ করে, কখনো করে না। এটা কেন হচ্ছে? অদৃশ্য হওয়ার মন্ত্র সর্বশক্তিমান নয়, উচ্চ স্তরের সাধকরা এক নজরে বুঝে ফেলবে তাদের ঠকাতে হলে। আরও অনুশীলন প্রয়োজন। তুমি নতুন এসেছো, তাড়াহুড়ো করো না। আরও অনুশীলন করো। ওহ, তাহলে ব্যাপারটা এমন। ধন্যবাদ বরবোন। ওই বোকাটা সত্যি মনে করে সে অদৃশ্য হওয়ার মন্ত্র আয়ত্ত করেছে। ওহে সব বিভাগ, সতর্ক থাকো। ওই বোকাটা মনে করে সে অদৃশ্য হওয়ার মন্ত্র শিখেছে। সে যে কোনো সময় এটি ব্যবহার করতে পারে। সতর্ক থাকো, গোপনীয়তা রক্ষা করো। ভাগিস এই বোকাটাকে বোকা বানানো সহজ। ওহে ইউহাউদা, গোকাল তৃতীয় যুগ সাইসলিংশনের কিছু না হয়ে তোমাদের উপর খুবই অসন্তুষ্ট, আমাদের আরো জোর দিতে বলেছে। এভাবে তুমি বলো। হেংইয়াও এবং সাইলিংশন আজ রাতে আধ্যাত্মিক ঝর্ণার পাশে একসাথে থাকুক। আমরা আধ্যাত্মিক ঝর্ণায় যুগল সাধনার একটি দৃশ্য যোগ করব। বলবে এটি শক্তি সংহত করার জন্য। এটা কি খুব স্পষ্ট হবে না? গোল রাতে খেংইয়াও ফিরে এসেছিল। লিংকশনের দিকে তাকানোর ভাবই বদলে গিয়েছিল। ভালোই তো হয়েছে। আমরা চাই সাইলিংশন যেন মনে করে সে একজন ভাগ্যবান নায়ক, তবেই সে পাহাড়ে থেকে যাবে, দ্বিতীয় যুগের জন্য সময় কিনে দেবে। ঠিক না? যুগল সাধনা। পরিচালক এমন বলেছেন, আমার কি করার আছে? কেনিয়াও, চেষ্টা করো, দ্রুত নাটকটা শেষ করো। টাকা ফেরত দাও। ওই বোন, তুমি ভালো। রাতের নাটক শুরু হলো। ওসো খেংইয়াও, অভিব্যক্তি আরো সুন্দর করো, আরো লজ্জা দেখাও। হ্যাঁ 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 হ্যাঁ। ওসো হাত ধীরে ধীরে তার নাভিতে রাখো। ওই বোন, এই যুগল সাধনা সত্যিই কি আত্মার শিরা মজবুত করতে পারে?
বাজে কথা বন্ধ করো। এসো ব্রুস ব্রুস, শুকনো বরফ যোগ করো, শুকনো বরফ যোগ করো। আরো স্প্রে করো, আরো স্প্রে করো, পরিবেশ তৈরি করো। আহ, কি ভাবছো? তাড়াতাড়ি উঠো। বোন, তোমার এই কাটা আমাকে খোঁচা দিচ্ছে। অবস্থান বজায় রাখো, কিংইও হাত নাড়িও না। হাত স্ক্রিপ্ট অনুযায়ী ধীরে ধীরে তার নাভিতে রাখো। মনোযোগ দাও, মনোযোগ ভাঙিও না। বোন, তোমার হাত কাঁপছে। এটা আত্মার শক্তি শরীরে প্রবেশের স্বাভাবিক প্রতিক্রিয়া। বোন, তোমার চোখে সোনালি আলো দেখা যাচ্ছে। হয়তো তুমিও কি অগ্রগতি করেছ? নিশ্চয়ই যুগল সাধনা শক্তি বৃদ্ধি করতে পারে। তোমার এবং আমার জন্য খুব উপকারী। ওহ, এই বোকা, এটা শুধু আত্মার ঝর্ণার প্রতিফলন। এটা এমনই। দেখে মনে হচ্ছে এই যুগল সাধনা সত্যিকারের পথ। চিংয়াও, হ্যাঁ, এখন অমন একটা পরিবেশ তৈরি করো যুগল সাধনার অগ্রগতির। বোন, তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, গুরু দূর থেকে নির্দেশ দিচ্ছেন। যুগল সাধনার পদ্ধতি। ওহ, তাহলে এমন গুরু তিনি আমার সাধনার জন্য এত কষ্ট করছেন। ওই, তুমি কি বলেননি এটা সত্যিকারের যুগল সাধনা? কি হয়েছে লাউ ভাও? এটাকে বলে শিল্পের পরিমার্জন। দেখো, ছায়ালিংশন ছেলেটার অভিব্যক্তি। সে সম্পূর্ণ বিশ্বাস করছে আমরা জোরে চালিয়ে দিই, তাড়াতাড়ি শেষ করি। যুগল সাধনা। মন শুদ্ধ রাখতে হবে। তোমার হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছে, এটা কি রকম? কিন্তু বোন, তোমার হৃদয়ও খুব দ্রুত স্পন্দিত হচ্ছে। এটা আমার শরীরে আধ্যাত্মিক শক্তি প্রবেশের কারণে হয়েছে। আহা, সাপ। আহা আহা, কিছু হয়নি, কিছু হয়নি। বোন, তুমিও ভয় পাও। আমি শুধু ভয় পাচ্ছিলাম তুমি আধ্যাত্মিক শক্তিতে পাগল হয়ে যাবে। বোন, আগে শুকিয়ে নাও। তুমি গত রাতে তুমি কিছু বুঝতে পেরেছো? পেরেছি। তুমি কি বুঝলে? আমি বুঝলাম বোনের সাথে একসাথে সাধনা করলে আধ্যাত্মিক শক্তি খুব শান্ত হয়। ভবিষ্যতে অযথা কথা বলবে না। আধ্যাত্মিক সাধকেরা প্রেম ভালোবাসার কথা বলে না। জানি বোন। গুরু, চিংয়াও, গত রাতের যুগল সাধনার ফলাফল খুব ভালো হয়েছে। ঠায়ো সাহেবের চেহারা দেখ। সত্যি, শিষ্য তাই মনে করে। আধ্যাত্মিক শক্তির প্রবাহ আগের তুলনায় 3 গুণ দ্রুত হয়েছে। গুরু, গত রাতের যুগল সাধনার মাধ্যমে আমার সাধনা সম্পর্কে নতুন ধারণা হয়েছে। গুরু, আমি অনুরোধ করতে পারি কি জ্ঞানাগার খুলে দিতে? আজ আমি জ্ঞানাগারে গিয়ে কিছু মন্ত্র নির্বাচন করে সাধনা করতে চাই। জ্ঞানাগার? স্ক্রিপ্টে তো লেখা নেই। আমি তাকে জ্ঞানাগার কোথায় পাব? এইটা সাধনা কর। একটা একটা পদক্ষেপ এগোতে হয়, বেশি উচ্চাস রাখা ঠিক না। জ্ঞানাগারের ব্যাপার তোমার সাধনার স্তর আরো। গুরু, আমাদের সঙ্গে কি জ্ঞানাগার নেই? কিন্তু বইতে লেখা আছে প্রতিষ্ঠিত সঙ্গে জ্ঞানাগার থাকে, কিন্তু আমি সঙ্গে যোগদানের পর কখনো দেখিনি।
কিভাবে নেই? আমাদের সংঘের জ্ঞানাগার তো একটি বিশাল স্তম্ভের মত দাঁড়িয়ে আছে, চোখ ধাঁধানো, সম্পূর্ণ রাজকীয়। আমাদের জ্ঞানাগারে যা সংরক্ষিত আছে তা বিশ্বের সবচেয়ে গভীর মন্ত্র। কম সাধনার স্তরের শিষ্যদের জন্য খোলা যায় না, না হলে আধ্যাত্মিক শক্তিতে পাগল হয়ে যাবে। বুড়ো, মিথ্যা বলো না। আমরা তাকে অমন জ্ঞানাগার কোথায় পাব? খরচ তো আকাশ ছোঁয়া হবে। তিন দিনের মধ্যে জ্ঞানাগার তৈরি করতে হবে। তুমি জানো সে তৈরির খরচ কত পড়বে? আমি আর কি করতে পারি? ওই ছেলে বলেছে উপন্যাস পড়ে। উপন্যাসে লেখা যেসব সংঘের কোনো গ্রন্থাগার নেই সেগুলো সব নকল। ওর কথাম তো বলার বাইরে আমার আর কি উপায় আছে? দ্বিতীয় ছেলেটার কাছে আরো আছে। 3 লাখ থেকে মাত্র 50,000 টাকা বাকি। সব উড়ে গেল। ফোম বোর্ড দিয়ে বইয়ের তাক, লেড লাইট দিয়ে জাদুকরি নকশা। তারপর পিনশিশি থেকে কেনা পুরানো বইগুলো সাজিয়ে দাও। এটা চলতে পারে। তাহলে এই কাঠের তলোয়ারটা গ্রন্থাগারের রক্ষক তরবারি হিসেবে ব্যবহার করি। তলোয়ারের ফিতেগুলোও বেঁধে দাও। চাইলিংশেন এটি জিজ্ঞেস করে বলো তোর বাড়িতে মাছড্রাগনের শক্তি লুকানো আছে। হ্যাঁ, এটা চলতে পারে। সবাই দেখে নাও, সবকিছু ঠিকঠাক সাজিয়ে দাও। সাবধানে, ভেঙে ফেলো না যেন। ডিরেক্টর, ওই ফোম বোর্ডের তাকের ভার বহনের ক্ষমতা একদমই নেই। গোকালি তৃতীয় স্তরটা ভেঙে পড়েছে। তুমি ট্রান্সপারেন্ট টেপ দিয়ে জিরিয়ে দাও না। না, বুঝতে পারবে না। দ্বিতীয় ছেলেটার 3 লাখ টাকার মধ্যে মাত্র 300 টাকা বাকি। কিন্তু সেট তৈরির মালামালের খরচ আরও 10,000 টাকা বাকি। খরচ অত দ্রুত কিভাবে হলো? সবাই শোনো, আগে গ্রন্থাগারটা ঠিকঠাক তৈরি করো। যদি টাকা না থাকে আমি লোন নেব। ভাইয়েরা, যে কোনো উপায়ে আজকের এই দৃশ্যটা ভালোভাবে অভিনয় করো। ঠিক আছে, শুরু করো। বড় বোন, তুমি কি মনে করো আমাদের সংঘটা আসলে নকল? নকল? কিভাবে সম্ভব? তুমি হঠাৎ এমনটা কেন ভাবছো? কারণ আসল সংঘের নিজস্ব গ্রন্থাগার থাকা উচিত। আমি গুরুজিকে কয়েকবার জিজ্ঞেস করেছি, প্রতিবারই তিনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন। তাই আমার সন্দেহ হচ্ছে। ছোট ভাই, তুমি সন্দেহ করো না। আমাদের সংঘের গ্রন্থাগার সত্যি আছে, যেমন আমি তোমার বড় বোন মাঝে মধ্যেই সেখানে দায়িত্ব পালন করতে যাই। কিন্তু গ্রন্থাগারের গুরুত্ব তোমার ধারণার চেয়েও অনেক বেশি, তাই সেটা সাধারণের চোখে পড়ে না। তাহলে এই গ্রন্থাগার, এটা আসলে কোথায় লুকিয়ে আছে? ছোট ভাই, হে ছোট ভাই, এত গুরুত্বপূর্ণ জায়গা কিভাবে সহজে কাউকে জানতে দেওয়া যায়? যদি মানচিত্র না থাকে তাহলে একদমই খুঁজে পাওয়া যাবে না। মানচিত্র? হ্যাঁ, তোমার বড় বোন, আমি এখনই গ্রন্থাগারে পাহারা দিতে যাচ্ছি। তুমি একদমই মানচিত্র চুরি করার কথা ভেবো না। আর অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করে পাহারা পার হওয়ার কথাও ভেবো না। তুমি আরো ভেবো না। গ্রন্থাগারের 3য় তলার বাম থেকে 2য় সারির বইয়ের তাক, সবচেয়ে ভিতরে নিষিদ্ধ মন্ত্রের যে ট্যাবলেট নেওয়ার কথা। আহা, বড় বোন, আমার মানচিত্রটা কোথায়? বাড়িতে রেখে এসেছি নাকি? আনা হয়নি, খুঁজে দেখতে হবে। বড় বোন, আরে বড় বোন, তুমি এটা কি? গ্রন্থাগারের মানচিত্র।
আরে ডিরেক্টর টাইসলিংশন এসেছে। দ্রুত দ্রুত লাইট বন্ধ করো সবাই। সবাই স্ক্রিপ্ট অনুযায়ী চলবে, মনে রেখো। দিয়ে পুরো বড় বোন সত্যি মিথ্যা বলেনি, কয়েকদিন আগেও এখানে কিছুই ছিল না। নিশ্চিতভাবে ধনভাণ্ডারের মানচিত্র নিতে হবে গ্রন্থাগার খুঁজে পেতে, কিন্তু আমি কিভাবে প্রহরীদের এড়িয়ে যাব? আর অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করে পাহারা পার হওয়ার কথাও ভেবো না, তুমি আরো ভেবো না। গ্রন্থাগারের তৃতীয় তলার বাম থেকে দ্বিতীয় সারির বইয়ের তাক। সবচেয়ে ভিতরে নিষিদ্ধ মন্ত্রের যে ট্যাবলেট নেওয়ার কথা। অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করে ঢুকবো, কিন্তু যদি ধরা পড়ে যায়? কিন্তু আমি এতদিন ধরে অমরত্বের সাধনা করছি, কোনো অগ্রগতি নেই। আমাকে দ্রুত ইজুজানিং স্তরে পৌঁছাতে হবে বাবাকে বাঁচানোর জন্য। আর ভাবছি না পরে গুরুজির কাছে ক্ষমা চেয়ে নেব। অদৃশ্য পদক্ষেপ। আরে ওই ছেলে সত্যি ভাবছে সে অদৃশ্য পদক্ষেপ আয়ত্ত করেছে। একটু পর সবাই সতর্ক থাকবে, কোনো ভুল করো না মাঝখানে। কিছু বাধা তৈরি করবে, মনে রেখো, শুধু কঠোর পরিশ্রমের পর প্রাপ্ত গুপ্তোক্তি সবচেয়ে বাস্তবসম্মত। কে আমাদের ঠান্ট গেটের গ্রন্থাগারে ঢুকতে সাহস করছে? কেউ নেই? নাকি আমার অনুভূতি ভুল? কিছু আমাকে আটকেছে। আহা হা হা। দ্রুত দ্রুত দ্রুত, আরে খেঙিয়েও। তুমি বেরিয়ে গিয়ে তাকে সাহায্য করো। বড় বোন সত্যি মিথ্যা বলেনি, সে গ্রন্থাগারের ভিতরের প্রহরীদের একজন না। আমাকে দ্রুত লুকাতে হবে। আরে আহা হা, এই শক্তি, আহা। প্রধান, এত বড় ঘটনা কেন? এটা শুধু বাতাস। ওই ছোটটি অত শক্তিশালী, এক টানেই আমাকে ফেলে দিল। আহ, ব্যথা লাগছে। তুমি তো নিয়মিত জিম করো, একটা ধনী ছেলের চেয়েও কম। আরে না, দেখো সে অত পাতলা আর দুর্বল দেখায়, কিন্তু তার ফিটনেস অত ভালো, আমার জিম ট্রেনার থেকেও ভালো। ঠিক আছে, তোমার কাজে মন দাও, আমি উপরে দেখছি। তুমি তো লাইব্রেরির তৃতীয় তলায় যাওয়ার চিন্তাও করো না। বাম থেকে দ্বিতীয় সারির বইয়ের তাক, সবচেয়ে ভিতরের নিষিদ্ধ জাদুর স্ক্রোল। লাইব্রেরি তৃতীয় তলা, বাম থেকে দ্বিতীয় সারি। পেয়ে গেছি, কোডিং এর জন্য সোনার কর্ড। শুধু এইটা দিয়ে সঙ্গে সঙ্গে ইওয়ানিং অর্জন করা যায়, তাহলে আমি পাহাড় থেকে নেমে বাবাকে বাঁচাতে পারবো। অভ্যাস করার সময় বেশ সিরিয়াস দেখায় হুম। যদি আমি আগে থেকে না জানতাম, হয়তো থাকতিত গোপন পিন্ডুডু থেকে কেনা হুম। সত্যি মনে হচ্ছে কিছু মহান পথ অনুসরণ করছে। যাই হোক, সে তো কিছু করতে পারবে না যখন সময় আসবে। তাকে নিষিদ্ধ এলাকায় প্রবেশের অজুহাতে শাস্তি দেব পেছনের পাহাড়ে 10 বছরদার ক্রিয়ারা যখন সে নেমে আসবে। দ্বিতীয় যুবরাজ ইতিমধ্যেই ছায়েও গ্রুপের মালিক হয়ে গেছে হুম। সে 3 দিন 3 রাত ধরে এই অবস্থায় আছে, না খেয়ে না পান করে। সে সত্যিই না খেয়ে মারা যাবে না তো? খিংয়েও, তুমি কি তাকে কিছু খাবার দেবে? যাও, তাকে বলো ওই 3 দিন 3 রাত। সবাই তাকে দেখতে পাচ্ছে, ঠিক আছে?
কি হয়েছে? আহ সে কি? এটা কি? এই পিন্ডুটো থেকে কেনা সেনাবাহিনী স্যাফেকওয়ার সত্যি শিখে ফেলেছে। অসম্ভব। নিশ্চয়ই ভূমিকম্প। আমি কয়েকদিন আগে আবহাওয়ার পূর্বাভাস দেখেছি, বলেছে এই কয়েকদিন ছোট ভূমিকম্প হবে। তাহলে এখন এই অবস্থার ব্যাখ্যা কি? দেখো, আমি ঠিকই বলেছিলাম। মনে হচ্ছে আমি সফলভাবে ইউয়ানিং অর্জন করেছি। এখন পাহাড় থেকে নেমে বাবাকে বাঁচাতে পারবো। সে না খেয়ে অজ্ঞান হয়ে গেছে, কেউ তাকে বাঁচাও। আমি বলছিলাম ওই দুনিয়ায় অদ্ভুত কিছু নেই। ব্যাপারটা আহা। শিষ্য এসো। শিষ্য, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছ। যদি তুমি না জাগতে, আমাদের হাসপাতালে ফোন করতে হতো। মানে আমাদের মন্ত্র প্রয়োগ করে তোমাকে বাঁচাতে হতো। আমার কি হয়েছে? তুমি নিষিদ্ধ স্থানে ঢুকে নিষিদ্ধ বিদ্যা শিখে ওই মহাপ্তের প্রতিশোধ নিয়েছে। তোমার বোন যদি স্ম্যাম তো না আসত, তুমি মরে যেতে। স্পষ্টতই ক্ষুধায় অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে ভয় দেখানোর জন্য। এত গুরুতর কথা বলার দরকার কি ছিল? আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম মহাপথের প্রতিশোধ। কিন্তু আমার মনে হয় আমি ইতিমধ্যে সফলভাবে শিখে ফেলেছি। ইউজানিং অতিক্রম করেছি। এই ছেলে কি মনে করে সত্যি শিখে ফেলেছে? এভাবে বললে এটা ঠিক আছে। এটাও বলা যায় গ্রন্থাগারে ঢোকার পরিশ্রম বৃথা যায়নি। গুরু বোন, আমি এখন কিছু আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারছি। এই গতিতে চললে কি আমি শীঘ্রই দেবতা হয়ে উঠব এবং পাহাড় থেকে নেমে আমার বাবাকে বাঁচাব। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিক কাঠোর পরিশ্রম কর, একদিন তুমি উড়ে যাবে। সেই শিষ্য, তোমার কি মনে হয় না কোথাও কিছু অদ্ভুত লাগছে? তোমার 3 দিন হয়নি। না, আমি মনে করি আমি সম্পূর্ণ ভালো আছি। খুব তেজ। কি হয়েছে? হ্যাঁ, কিছু না, সম্ভবত আমার মাথায় বেশি চিন্তা এসেছে। তুমি তেজ কারণ তুমি দ্রুত উন্নতি করছ। আধ্যাত্মিক শক্তি তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করছে মনে হচ্ছে। তোমার দেবতা হওয়ার প্রতিভা সত্যিই সত্যি? গুরু, তাহলে এখন আমি কি শীঘ্রই পাহাড় থেকে নামতে পারবো? পাহাড় থেকে নামা? তুমি পাহাড় থেকে নামবে? হ্যাঁ, আমি শিখতে এসেছি আমার বাবাকে বাঁচানোর জন্য। এখন আমি শিখে ফেলেছি স্বাভাবিকভাবে পাহাড় থেকে নাম। তাকে থামাও। শিষ্য, তুমি জানো ওই বিদ্যা অসীম, শেখার শেখ নেই। শুধু স্তর বৃদ্ধি যথেষ্ট নেয়। তোমার বাবাকে বাঁচাতে পারবে না। আজ আমি তোমাকে 9টি স্বর্গের তরবারির মন্ত্র শেখাব। তুমি যদি এই মন্ত্র শিখতে পার, তাহলে তোমার ভিতরের আধ্যাত্মিক শক্তি ঘনীভূত হবে এবং সম্ভবত তোমার বাবাকে বাঁচাতে পারবে। 9টি স্বর্গের তরবারির মন্ত্র। নাম শুনেই মনে হচ্ছে খুব শক্তিশালী। গুরু, এটি শিখলে আমি কি সফলভাবে দেবতা শিখরে পৌঁছাব? হাহা। যাই হোক, ওই 9টি তরবারির কৌশল শেখা সহজ নয়। 10 বছরের প্রাথমিক জ্ঞান, 10 বছরের সামান্য দক্ষতা, এটা সাধারণ ঘটনা। কিন্তু তুমি যদি এই কৌশল আয়ত্ত করতে পারো, তোমার বাবাকে বাঁচানো তো দূরের কথা, এমনকি অমরত্বের শিখরেও পৌঁছাতে পারবে। এটা তোমার জন্য খুবই সহজ হবে। এতটা শক্তিশালী? মাস্টার, আই ওয়েন্ট টু লেরিং চেটে চমাক। শক্তিশালী তো বটে, কিন্তু তুমি পারবে না। কারণ ওটা আমি মিথ্যে বানিয়েছি। তুমি শিখতে পারো। একবার শিখলে আর কোনো আওয়াজ করবে না। গুরু, দয়া করে আমাকে শেখান। তাহলে আমি শুধু একবার শেখাবো। পারবে কিনা, কতটুকু শিখতে পারবে, তা তোমার ভাগ্যের উপর নির্ভর করবে। তাইজি বিভক্ত 2 ইয়াং জন্ম, 4 সিম্বল ঘূর্ণায়মান, 8 ট্রিগ্রাম ধারণ। সোনার অস্ত্রের শব্দ, জেট তরবারির আড়ারি, হং বেনে হংয়ের বিস্ময়কর যাত্রা। জটিয়ান ঘূর্ণায়মান নক্ষত্রপুঞ্জ ঝুঁকে পড়ে, বাস্তব ও কাল্পনিক মিলিত, ধ্যানমূর্তি গঠিত। তাইজুসিয়ান রেকর্ডের 78 পৃষ্ঠা 4র্থ লাইনে বলা হয়েছে, শুধুমাত্র স্বর্গীয় শক্তি থাকলেই কথা বলার সাথে সাথে কাজ হয়। গুরু, আপনার শক্তি আসলে কতটা উন্নত? মনে রাখলে ভালোভাবে অনুশীলন করো।
স্বর্গের রহস্য ফাঁস করা যায় না। আহ বোন, তোমার হাত এত ঠান্ডা কেন? আমাকে বাঁচাতে এসে শক্তি পাঠাতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছ। আধ্যাত্মিক ঝর্ণার জল তোমার তরবারির কৌশলে ভেঙে গেছে। আমারই ভুল, আমি মনোযোগ হারিয়েছিলাম, প্রায় স্বর্গের রহস্য দেখে ফেলেছিলাম। শিষ্য নিশ্চয়ই ভালোভাবে অনুশীলন করবে। হুম, ভালো ছেলে, মনে রাখবে সাধনার বিষয়ে। মনোযোগী সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেঙ্গিও, তোমার ভাইকে নিয়ে যাও। ভিতরে গিয়ে জামা বদলাতে। চলো চলো। গুরু, তুমি কি গ্রহ? তুমি কি আর কাজ করতে চাও না? আগামীতে যদি অমন অদ্ভুত ঘটনা আবার ঘটে। চলে যাও। দুঃখিত, আমার রিমোটের ব্যাটারি ঠিকমত কাজ করছে না। অচিরেই নতুনটা বসানো হবে, দ্রুত করো। আজকের এই লোগো যদি সে দেখে ফেলে তাহলে সব ফাঁস হয়ে যাবে। ডিরেক্টর, ভয় পাচ্ছেন কেন? আমি সব স্বর্গের রহস্য বলে দিয়েছি। এই বোকাটা খুব বিশ্বাস করে। কিন্তু এভাবে চলতে পারে না, একদিন না একদিন ফাঁস হয়ে যাবে। ডিরেক্টর, তাহলে কি করা যায়? দ্বিতীয় যুবককে ফোন করে অতিরিক্ত দৃশ্য যোগ করা ভালো আইডি। আমরা একটা দৃশ্য শুট করব, মন্দ সাধুদের অমরদের দরজায় আক্রমণ। হ্যালো। দ্বিতীয় যুবক, না পারবো না। হায় আল্লাহ, পেট স্তি আর পারছি না। আমরা কয়েকদিন আগেই শুটিং শুরু করেছি। অপ্রত্যাশিত ঘটনা চলছেই। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই নিশ্চিতভাবেই সব ফাঁস হয়ে যাবে। মানে আমাদের কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, ম্যাজিক কার্ড পাহাড় আক্রমণ করছে। সেরা হবে যদি কিছু বিশেষ অভিনেতা আছে। হ্যাঁ। অভিনয় অবশ্যই ভালো হতে হবে। সিক কমান্ডার মাস্টার, সুইজারগেরিয়ানি সমস্যা বর ওইথুর? কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এভাবেই স্থির করলাম। পরিচালক বস কি বললেন? বস রাজি হয়েছেন। হ্যাঁ, নিয়ে নাও, খুব ভালো। নতুন বিশেষ অভিনেতারা আগামীকাল আসবে। সব বিভাগ দ্রুত প্রস্তুতি নিক। আমরা আগামীকাল একটি বড় দৃশ্য করব। ভিতরে আসো। Sigmund Masters Inspifusjor Hasirensars. স্পেজিয়ানার নাকি নিয়মিত হ্যান্ডোভার্সার গিয়ারসারেস এবং কেনসাইস্টন আন্টিংফোর্থে। আমাদের সম্ভবত আরও কিছু সময় প্রয়োজন। তাহলে দ্রুত পরিচালকের নির্দেশ অনুযায়ী তাকে 5 লাখ পাঠিয়ে দাও। আচ্ছা, আমার জন্য কয়েকজন খুঁজে দাও। ভালো অভিনয়করা, অবশ্যই ভালো অভিনয়করা। কোনোভাবেই যেন আমার ভাই, সেই বোকাটা, কোনো ত্রুটি ধরতে না পারে। দ্রুত যাও। I came der stand is Sigmund Master. I. আমরা যে গিলে খাওয়া ম্যাজিক শক্তি অনুশীলন করছি, এটা কি কাজ করে? আমরা অতদিন অনুশীলন করছি। তুমি কি বোঝো? আমরা এখনো শুরুই করিনি। প্রাচীনকালের ম্যাজিক অনুশীলনকারীরা তো এক শহরের মানুষ দিজেই 10,000 আত্মার পতাকা বানাত। আমরা এখন শেষ যুগে আছি, আধ্যাত্মিক শক্তি নেই। জীবিত মানুষ দিয়ে 10,000 আত্মার পতাকা বানানো অব্যয়। এটা একটু বেশি কঠিন। তুমি অনুশীলন চালিয়ে যাও। দাদা কঠোর পরিশ্রম করে এই প্রাচীন বিধি পেয়েছেন, আর তিনি এই ডিভাইন সুযোগ আমাদের সাথে শেয়ার করছেন। তুমি খুশি হও। অনুশীলন কর। ডিভাইন কাল্টিভেশন। আমি নিজের চোখে দেখেছি কেউ এই তরবারি দিয়ে আকাশে উঠছে। আমাকে নিয়ে যাও, আমার সাথে চলো। ওহে দাদা, দেখো, ডিভাইন কর্নার উপরে মেঘজমে আছে। আধ্যাত্মিক শক্তির ঘূর্ণি, প্রাচীন বিজয় আঁকা রাইটিয়ালস ডিভাইন গেইনের স্পিরিট গ্যাদারিং এর সাথে হুবহু মিলে যাচ্ছে। ওহ, একটি দুধের গন্ধ ছড়াচ্ছে। আধ্যাত্মিক শক্তি, লেজেন্ডারি। চলো ওই ডিভাইন প্যারাডাইস দখল করি, কাল্টিভেটরদের রক্ত দিয়ে। আমরা আজ রাতেই ভিত্তি স্থাপন করতে পারি। এক্সট্রা কোথায়? মেকআপ তাড়াতাড়ি দান দিয়ে শিষ্যদের জন্য। ভূতের মুখ আঁকো।
মনে রাখো আমি চাই 7 ভাগ ঠান্ডা 4 ভাগ দাম্ভিক। সেই অহংকারী উদ্ধত ভাবটা আমার জন্য আঁকো। আরে ডিরেক্টর দেখুন, এই পাহাড়ের নিচ থেকে 4 জন আসছে। এটি হতে পারে সিগমন্ড ও মাস্টার ফোফুন্ডা, বিশেষজ্ঞ পিপলিফরমেন্টাস লিনাটি। ডিরেক্টর দেখুন, তাদের পোশাক দেখুন। হাহা, আমাদের দলের চেয়ে অনেক ভালো। উইহাটডোস পেস্টারনিস কেরমান্ড। এরা একদম প্রফেশনাল। আসো, সব বিভাগ মনোযোগ দিন। একটু পর উইজার শুটিং হবে, কিনিজাও বনের দানবদের সাথে যুদ্ধের দৃশ্য। লাওছো, নিচে গিয়ে তাদের অভ্যর্থনা করো। হ্যালো, বাসটা রাস্তা খারাপ হয়ে গেছে, আজ আমরা পৌঁছাতে পারব না, সময় পরিবর্তন করুন। ডিরেক্টরকে ব্লুন দানবদের পাহাড় আক্রমণের দৃশ্যে আগামীকালের জন্য সেট করুন। ছদ্মবেশী ছুইংমাস্টার সুরেটার্স, ঝামেলা। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। কিন যাও, তাড়াতাড়ি শিজলিনকে প্রশিক্ষণ মাঠে নিয়ে যাও। অক্সট্রা সবাই এসে গেছে। শিষ্য তাড়াতাড়ি জেগে উঠো আর সাধনা করো না। লাঙ্গীয় সাধকরা পাহাড়ে আক্রমণ করেছে। কি হয়েছে? গুরু কোথায়? গুরু দানবদের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তাড়াতাড়ি যাই। চলো তাড়াতাড়ি, এখানে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। কি শুটিং? আমি আধ্যাত্মিক ঝর্ণা দখল করতে এসেছি। বেশি কথা না, একটু পর ভিতরে গিয়ে ঝর্ণায় লাফ দাও আর লাফ দিয়ে চিৎকার করো। আধ্যাত্মিক শিরার সারাংশ ছেড়ে দাও, বুঝেও? দেখো, আমাদের শিশুরা সবাই তোর বাড়ি চালনা করছে। একটু পর তোমরা আক্রমণ করবে, তুমি এগিয়ে যাবে, তার সাথে লড়াই করবে, আর লড়াই করতে করতে বলবে দেবতা ও ধ্বংস করো। শুনেও না, ভালো না। সে বুঝে গেছে আমরা আজ রাতে পাহাড় আক্রমণ করতে আসছি। নেতা, এখন আমরা কি করব? তাদের লোক, আমরা কি পারব? আমরা এখনো আধ্যাত্মিক শক্তি অর্জন করিনি। যাই হোক, পরিস্থিতি দেখে কথা বলব। হ্যাঁ, অভিনেতারা প্রস্তুত। সব বিভাগ মনোযোগ দিন। দানবদের স্বর্গ আক্রমণ। 3, 2, শুরু। দানবীয় সাধকদের পাহাড় আক্রমণ। প্রোস, এখন স্বর্গীয় জাদুর ইফেক্ট দিতে হবে। প্রোস 2। দেখতে পাচ্ছ, এটাই আমাদের গোষ্ঠীর অমর ধ্বংসকারী ম্যাট্রিক্স। সেখানে একটি ফাঁক আছে। কিছুক্ষণ পর তোমরা সেখান দিয়ে ঢুকবে। তারপর চিৎকার করে বলবে আধ্যাত্মিক শক্তির মূল উপাদান হস্তান্তর কর, তাহলে তোমাদের প্রাণে রক্ষা পাবে। বুঝেও? আক্রমণের পথ সাফ হিসাব করা হয়েছে। অমর গোষ্ঠীর প্রধান, সম্ভবত তিনি ইতিমধ্যেই স্বর্গীয় রহস্য উদ্ঘাটন করেছেন। আক্রমণ কর। হঠাৎ এত অন্ধকার সাধক কোথা থেকে এল? শিষ্য, সময় নেই ব্যাখ্যা করার। তোমার সাধনা এখনো অপরিপক্ব। যাতে অমর করতে পারে কেউ। শত্রুর মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তি নেই। তুমি এখানে অপেক্ষা করো। দেখো বোন, কিভাবে শত্রুর মোকাবেলা করি, ভালো করে দেখো। ভাই, রক্তের প্যাকেট চিবানো উচিত। ওহ, ঠিক আছে। এটা দেহ পরিবর্তনের জাদু। অন্ধকার গোষ্ঠীর শিষ্য। তোমাদের লক্ষ্য হল আধ্যাত্মিক ঝর্ণা। ধর্মীয় শিশুরা, সত্যি লড়াই করো না, বিপদ। এই বুড়োটা অমর গোষ্ঠীর প্রবীণ। সে এখন কৌশল পরিকল্পনা করছে, সৈন্য সাজাচ্ছে। সে এইমাত্র যে ওয়াইয়া বলেছে তা অবশ্যই কোনো হারিয়ে যাওয়া আত্মা নিয়ন্ত্রণের জাদু, যা দিয়ে শিষ্যদের উড়ানো যায়। দাদা, ওরা সবাই উড়তে পারে, কাউকে হাত কাটা পড়লেও। লড়াই চালিয়ে যাচ্ছে। এটা তো ধর্মীয় অমর গোষ্ঠী। অবিনশ্বর দেহের জাদু। আমাদের একটু আধ্যাত্মিক শক্তি নেই, কোনোভাবেই জিততে পারব না। দেখেও, সেই আমাদের গোষ্ঠীর পবিত্র কন্যা। তোমার লক্ষ্য সে, তুমি যাও তার সাথে লড়াই কর। শীঘ্র যাও বোন, সতর্ক হও। সাহসী দুষ্ট বাতাস, তুমি আমার বোনকে আঘাত করেছ। আমি সফল হয়েছি। ধর্মীয় অমর গোষ্ঠীর পবিত্র কন্যা, আমি তাকে এক তরবারির আঘাতে আহত করেছি। হয়তো আমি আসলেই একজন সাধনার প্রতিভা। এটাই তো আমি চেয়েছি, অভিজ্ঞ শিল্পী। দেখেও, ওই 4 বিশেষ অভিনেতার মাইক্রো এক্সপ্রেশন একদম অসাধারণ।
বিশেষ করে সেই নেতা, তার চোখে অসহায়ত্ব ফুটে উঠেছে। আর ভয়, এটা তো খলনায়কদের মধ্যে সেরা। আরে আরে, তোমার কি হয়েছে? তুমি কি স্ক্রিপ্ট পড়নি? এখন তোমার উচিত ছিল ফ্যাশনের উপর আক্রমণ করা। তাকে এক তরবারিতে সব জাদু ভেঙে ফেলতে দাও, তোমাদের পিছু হাঁটাতে। তার অভিনয়ে গভীরতা আনা। তোমার মোহিনী জাদু আমার উপর কাজ করবে না। আমি এখনই এটি ব্যবহার করব আমার মহান পথ প্রমাণ করতে। ফিজিক্স, এখন প্রধান দৃশ্য আসছে। ওয়াইয়া ওয়াইয়া, একটু পর নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে, নয় আকাশের তরবারি কৌশল ব্যবহার কর। হ্যাঁ। তাইজি বিভক্ত 2 চিহ্নের জন্ম। তাইজি বিভক্ত 2 চিহ্নের জন্ম। ভূত প্রেত নিয়ে খেলা করছ, মরতে প্রস্তুত হো। ওজার কি ক্রোধ, তাড়াতাড়ি টান। ওজার কোথায় ডিরেক্টর? এটা আমার সমস্যা না। ওজার আটকে গেছে, আটকে গেলে সমাধান কর, ঠিক আছে? আমাকে কি ব্লয়? তাইজি বিভক্ত 2 চিহ্নের জন্ম। এটা তো তরবারি নিয়ন্ত্রণ কৌশল, আমার তরবারি তার নিয়ন্ত্রণে। আহা, কিভাবে উবিত্র কন্যার চেয়েও অজে। ভাবিনি এমন সংকটময় মুহূর্তে আমি সত্যি এটি আয়ত্ত করব। নয় আকাশ তরবারি কৌশল। আমার ভাগ্য, এই নাটকটা খুব ভালো হয়েছে। হেংডিজানের সেই অভিজ্ঞ অভিনেতাদের চেয়ে অনেক ভালো। জেন সত্যি চাইফলিংশন এর নিয়ন্ত্রণে, তার ওই তরবারি। মহান সাধু, আমাদের জীবন দান করুন। মহান সাধু, আমরা অজ্ঞ ছিলাম, আপনি মহানুভ, আমাদের ক্ষমা করুন। আমরা সংশোধন করতে চাই আর খারাপ কাজ করব না। হ্যাঁ সাধু, আমরা সেই গ্রাসকারী জাদু দ্বারা প্রলুব্ধ হয়েছি, অমন ভুল কাজ করেছি। যদি আপনি আমাদের গ্রহণ করেন, আমরা অবশ্যই আপনার আদেশ মেনে চলব। গুরু বা ঘোড়া হয়ে কাজ করতেও রাজি। ডিরেক্টর গন্না, ওই 4 বিশেষ অভিনেতা নিজেরাই দৃশ্য যোগ করছে, আমি স্ক্রিপ্টে দেখিনি। কিন্তু আমি শুধু একটি সাধারণ সংঘের ভিতরের ছাত্র। তুমি আমাকে কেন দেখো? স্ক্রিপ্টে লেখা নেই। যদি সত্যি সংশোধন করতে চাও তাহলে শপথ কর, আগামীকাল থেকে নিরপরাধদের ক্ষতি করবে না, খারাপ জাদু চর্চা করবে না। সম্ভব। আমরা আকাশের কাছে শপথ করছি, যদি আবার খারাপ কাজ করি তাহলে নিজের তরবারি দিয়ে নিজেকে 18 টুকরো করে কাটব। সাধু, আমরা অমনকি ডাকনামও ভেবে রেখেছি। আমরা এখন থেকে রহস্যময় দরজার 4 রক্ষক, আপনার আধ্যাত্মিক ঝর্ণা পরিষ্কার রাখব। ডিরেক্টর দেখ, ওই সাইলেন্সন ছেলে সত্যি শিষ্য নিয়েছে, এভাবে নেয়। আমাদের অভিনেতা বেশি, একজন এক্সট্রা 300, 4 জন এক্সট্রা মানে 1200, 3 দিন মানে 3600। ওই বাজে স্ক্রিপ্টটা শুটিং হবে নাকি? আমি অনলাইন লোন নেব নাকি? অস্থির হবেন না ডিরেক্টর, অস্থির হবেন না। আরে হয়তো ওটা খারাপ কিছু না। এই 4 জন স্পেশাল অক্টর তো আসলেই মনে হচ্ছে। ওদের রাখতে হবে, তাহলে বিশ্বতে আমাদের কোনো সমস্যা হবে না। আরে তোমার কথা একদম ঠিক। জানি ডিরেক্টর, এখনই খবর পেলাম। দ্বিতীয় সাহেব 4 জন ডেমন এক্সট্রা অক্টর খুঁজে দিয়েছিলেন। ওদের গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে, এখন আসতে পারবে না। ওহ, আরে খারাপ হয়ে গেছে? তাহলে এই 4 জনকে? এটা কি ভূত নাকি? বাপরে, তো বলছিলাম তোমরা শুধু অক্ষানা তথাকথিত ডেমন কাল্টিভেশন ম্যানুয়াল দেখেই প্রজেক্টিস শুরু করেছ, আর তোমরা আসলেই ডেমন কাল্টিভেটর। আমরা ডেমন কাল্টিভেশন শিখতে চেয়েছিলাম বটে, কিন্তু কয়েক বছর প্র্যাকটিস করেও একটাও স্পিরিচুয়াল পাওয়ার পাইনি। তবে ভালোই হয়েছে, সত্যিকারের ইমর্টাল মাস্টার পেয়ে গেছি। ইমর্টাল মাস্টার? তাহলে তোমরা অ্যাক্টর নও? একটা? না না না। তাহলে তোমরা এখানে কিভাবে এলো? এই দেখো, এই কাঠের তরবারিটা আমি সেই দিন স্পিরিচুয়াল পাওয়ার অনুভব করার সময় হঠাৎ ওই পাহাড় থেকে একটা কাঠের তরবারি উড়তে দেখলাম। তাই আমি নিশ্চিত হয়েছি এখানে নিশ্চয়ই ইমর্টালের স্পর্শ আছে। তাই আমরা ভাইয়েরা এখানে দখল নিয়েছি এখানকার স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করে প্র্যাকটিস করার জন্য। কিন্তু আমরা ভাবিনি তোমাদের ক্ষমতা অত বেশি।
এটা তো সেই কাঠের তরবারি যেটা চিয়ালেঙ্কেন সোর্ড ফ্লাইং প্র্যাকটিস করতে ব্যবহার করেছিল। সত্যি সত্যি সফল হয়েছে। দেখো, ওইবার সফল হয়েছে। তোমার মধ্যে আসলেই প্রতিভা আছে। নিজেকে এত সহজে হাল ছেড়ো না। চলে শিষ্য, গুরু তোমার জন্য স্পিরিচুয়াল রাইস তৈরি করেছে। ধন্যবাদ গুরু। অনুগ্রহ করে আপু। সেদিন তোমরা সোর্ড ফ্লাইং প্র্যাকটিস করার পর এই তরবারিটা হারিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম কোনো ক্রুশ দেশ অসাবধানে হারিয়ে ফেলেছে। তোমরা যখন এই তরবারিটা আকাশে উড়তে দেখেছিলে, তরবারিটাতে কোনো ওয়্যার লাগানো দেখেছিলে? ওয়্যার? সেটা আবার কি? আরে না, মানে একটা দড়ি দিয়ে তরবারি ঝুলছিল, দেখেছিলে? না, ওই তরবারিতে কিছুই ছিল না, নিজে আমার কাছে উড়ে এসেছে। তাহলে এভাবে বললে? আচ্ছা বুঝেছি আপু, আমি বুঝেছি। বুঝেছি তো ভালো। আগে তুমি একা ছিলে, অত লোককে কিভাবে তাড়িয়ে দিলে? ও সেটা আমি গুরুজি যা শিখিয়েছেন সেই মন্ত্র ব্যবহার করেছি। আমি প্রথমে অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করি। আমি গর্বিতভাবে ভিতরে ঢুকে গেলাম। তারপর আমি আত্মা বিদারণের মন্ত্র ব্যবহার করি। উজানজং দলের নেতাকে তাড়া করে। তারা একসাথে হয়ে আমাকে ঘিরে ফেলতে চায়। আর সেই জাদুর বস্তু দিয়ে তৈরি গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিল। আমি একাই তাদের হারিয়ে দিলাম। নাকি সেদিন তোমরা উড়ন্ত তরবারি চালনা শেষ করে এরপর এই তরবারিটি হারিয়ে গেল? আমি ভেবেছিলাম কোন কর্মী অসাবধানতান হারিয়ে ফেলেছে নাকি? ওমা সত্যি অদৃশ্য হওয়ার মন্ত্র ব্যবহার করেছে। সে সত্যি অমরত্বের সাধনা করছে। আরে গুরুজি আপু, তোমরা কি করছো? তুমি তো গুরুজির বন্ধু নও, তুমিও এখানে? তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ছায়া সায়ো দাদা, তুমি কি আবার মন্ত্র ব্যবহার করে ওই তরবারিটি উড়াতে পার? আমি নাড়ছি না, তরবারি নিজে উঠছে। এটা সত্যি ভুজা নেয়। গুরুজি, তুমি এটা কিভাবে করলে? ইজানহু ইমেজিনিয়ারিং প্রোস। ভুল নেই। কিছুদিন আগে মার্কার দিয়ে লেখা। খুব আসল। আমরা দুধ এবং লেড লাইট ব্যবহার করে একটি সত্যিকারের আধ্যাত্মিক শিরা বের করেছি। দ্বিতীয় ছেলের 3 মিলিয়ন। একজন সত্যিকারের অমরত্ব সাধক পেয়েছে। ডিরেক্টর। সব এখানে আছে। তাহলে আধ্যাত্মিক ঝর্ণার দুধের মতো সাদা। ক্ষমা করো, আমরা তোমাকে ঠকিয়েছি। আসলে আমি আগে অনুমান করেছিলাম যখন আমি এই পাহাড়ে প্রথম উঠেছিলাম। এখানে এসে বিভিন্ন সন্দেহজনক বিষয় দেখে আমি সত্যিই সন্দিহান হয়েছিলাম। অমরত্ব সাধনা সত্যি আছে কিনা, কিন্তু যখন সাধনা করি আমি সত্যিই আধ্যাত্মিক শক্তির উপস্থিতি অনুভব করি। সেই সময় পর্যন্ত গ্রন্থাগারে আমি দেখেছিলাম ফোম বোর্ডের বইয়ের তাক। তাহলে তুমি আমাদের সাথে অভিনয় করছিলে? কারণ শুধু এখানেই আমি সত্যিই স্বস্তি পাই। তাই সেলিব্রিটি রেকর্ড অনুযায়ী অনুশীলন করছি। আর
আপা যে তরবারি কৌশল শিখিয়েছেন, যদিও তা মিথ্যা, কিন্তু যখন শিখিয়েছেন সত্যিই খুব সিরিয়াস ছিলেন। ওহে ইহাও দ্বিতীয় যুগ এখনো আমার। সব শেষ, ঠিক আছে ঠিক আছে, কাঁদো না। ওই টাকা কি ছিল? বীজের দোকান, ওই টাকা ছিল প্রিয়। খরচ করে আবার উপার্জন করো, ঠিক? তুমি কি ভিন্নভাবে ভাবতে পারো না? আমরা তো একজন সত্যিকারের সেলিব্রিটি তৈরি করেছি। ওডে শব্দ করে সত্যিকারের সেলিব্রিটি। কাঁদো কাঁদো, শুধু কান্না। হ্যাঁ হ্যাঁ হাও, আমরা একজন সেলিব্রিটি তৈরি করেছি। হ্যাঁ যাও, সেই প্রক্রিয়া আমরা রেকর্ড করেছি। আছে আছে তো ভালো। যদি সে বিশ্বতে সেলিব্রিটি সম্রাট হয়, তাহলে আমরা হয়ে যাব সেলিব্রিটি সম্রাটের ডকুমেন্টারি দল। হ্যাঁ হা 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 হা। হাও, আমরা কি বিখ্যাত হয়ে যাব না? হা 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 হা। এখন আমাদের একটা সমস্যা আছে। আমরা অমন করে ফেলেছি, দ্বিতীয় যুবককে কিভাবে ব্যাখ্যা করব? ব্যাখ্যা? আমি চলচ্চিত্র বানাতে বেরিয়েছি, কাকে ব্যাখ্যা দেব? সেলিব্রিটি সম্রাট বোঝে, আমি সেলিব্রিটি সম্রাটের ডকুমেন্টারি বানিয়েছি। সারা বিশ্বে কেউ কি আমার চেয়ে সেরা? ব্যাখ্যা আবার? চলে যাও। সেলিব্রিটি আমাকে গুরু বলে কয়েকদিন পরে সম্ভবত শ্বশুর বলবে, ওটাই ব্যাখ্যা, বোকা। আহা, খুব ভালো। প্রথমবার তোমাকে দেখে মনে হয়েছিল তুমি বোকা। প্রথমবার আপাকে দেখে মনে হয়েছিল তুমি ছবি থেকে বেরিয়ে আসা সেলিব্রিটি। পরে বুঝলাম তুমি সত্যিই বোকা। বর বানর গ্রুপও চিনতে পারো না। কিন্তু আপা যখন আমাকে বাঁচালেন, চোখ খুব ঝলমল করছিল। আহা, আসলে আমি কাশি। শাওলিংশন পরিচালক বলেছেন তোমাকে কাল দ্বিতীয় যুগ শেয়ার হোল্ডার মিটিং ডাকবেন। গুরু, আমি কাল পাহাড় থেকে নাম। তুমি শিয়ামিং সুয়েন এর ষড়যন্ত্র জানো। সে আমাকে বোকা ভাবে, কিন্তু বোকাটাও জানে যে আধ্যাত্মিক ঝর্ণার কুয়াশা দুধের মতো সাদা হয়ে নিজে থেকে উঠে আসে না। পরিচালক, আমাদের নাটকটা কি সত্যিকাস ও নকল ইমারত করতে পারি? ছায়ো সাহেব নিজের ভূমিকায়, কিং ইয়েও পবিত্র নারীর ভূমিকায়। আর আমি প্রহরী হও, আমিও করব। পরিচালক, হ্যাঁ, আগামীকাল হাসপাতালের দৃশ্য শুটিং হবে। ড্রোনটা নিয়ে যেতে ভুলো না। ঠিক আছে, বুঝেছি। আগামীকাল আমরা শুট করব স্বর্গ সম্রাটের পিতাকে উদ্ধারের ঐতিহাসিক দৃশ্য। আসলে আমি শুট করতে চাই ইমারতের বৃদ্ধ শ্বশুরের মেয়ে বীজের দৃশ্য। উফ, এই স্মেয়ের মধ্যে আমি ধাপে ধাপে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি সমগ্র ছায়ো পরিবারের গ্রুপ। শুধু আগামীকালের শেয়ার হস্তান্তর সম্মেলন শেষ হলেই আমার বাবা সেই বৃদ্ধা দিয়ে আবার জেগে ওঠেন। সেই বোকা ভাই যদি পাহাড় থেকে নেমেও আসে, তবুও সব কিছু স্থির হয়ে যাবে। হ্যাঁ, আমার সেই বোকা ভাইজের কি অবস্থা? সে আগামীকাল হাজির হবে তো না? আমি এইমাত্র পরিচালককে ফোন করেছি, তিনি বলেছেন সব ঠিকঠাক। বিকে কনিষ্ঠ নিশ্চিন্ত থাকুন, আগামীকাল সেই বোকা নিশ্চয়ই এখনো পাহাড়ের সাধনা করছে, হাজির হবে না। অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হয় কোনো ওষুধ নেই, শুধু সদাশায়ী হয়। ধীরে ধীরে মৃত্যুর অপেক্ষা, জনস্বাস্থ্য হাসপাতাল, ধীরে ধীরে মৃত্যু, কোনো ব্যতিক্রম নেই। গিয়েছি কিন্তু এই রোগীর
অবস্থার উন্নতি হয়েছে। এটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অলৌকিক ঘটনা। তবে দুর্ভাগ্যজনক অমন হলেও সে সম্পূর্ণ সচেতন অবস্থায় ফিরে আসতে পারবে না। না, তিনি পারবেন। নিউম্যান খাতার এই ধরনের রোগের ক্ষেত্রে সারা বিশ্বের ডাক্তাররা অসহায়। তুমি কিভাবে বলতে পারো যে তিনি পারবেন? আমি তাকে সুস্থ করতে পারবো। তোমরা তার কথা শোনো, কারণ সে অমরত্বের সাধনা করে। চিকিৎসা বিদ্যা খেলার বিষয় নেই, রোগীর মস্তিষ্কের স্টেম ইতিমধ্যেই 100% মিথ। দয়া করে তোমরা বের হয়ে যাও। রোগীর বিশ্রামে ব্যাঘাত কেউ না। আসেন খাইরি পিপলস হসপিটাল। ডাক্তার ও তো সায়ক পরিবারের গ্রুপের জ্যেষ্ঠ ঘনিষ্ঠ। চিকিৎসা করবে না? আগামীকাল পদত্যাগ পত্র পাওয়ার জন্য অপেক্ষা কর তুমি। কিছু হয়নি ডাক্তার, তাকে একবার চেষ্টা করতে দিন। তিনি এই রোগীর ছেলে, তাকে ক্ষতি করবে না। ঠিক আছে, আমি তাকে একটি সুযোগ দেব। কোনো অস্বাভাবিকতা দেখা দিলেই আমি সঙ্গে সঙ্গে বাধা দেব। ধন্যবাদ। ভূত প্রেতের খেলা করারও একটা সীমা থাকা উচিত। মস্তিষ্কের তরঙ্গে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এটা সম্ভব নয় যদি না সে চৌম্বক ক্ষেত্র ব্যবহার করতে পারে। খুঁজে পেয়েছি, সে এইমাত্র লিঙ্ক সিইজি প্রযোগ করছিল। বইয়ে বলা আছে এই কৌশল রেন ও ডু মেরিডিয়ান খুলে দিতে পারে। জেগে উঠেছে। লিংচেন বাবা, আপনি শেষ পর্যন্ত জেগে উঠেছেন। দৃষ্টিশক্তি স্বাভাবিক, পেশির টান ফিরে এসেছে। এটা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। ওহ, রোগ সারানো অসহায়। তাহলে আমরা আর চিকিৎসা বি পড়ব কেন? দেবতা, আপনার মন্দির কোথায়? আমাদের গ্রহণ করুন, আমরাও অমর হতে চাই। সবাই, প্রথমেই সবাইকে ধন্যবাদ আজ এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি আজ এখানে একটি ঘোষণা করতে চাই। আমাদের জিজাও গ্রুপের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তা হলো আমার ভাই জিজাও লিংচেনের সমস্ত শেয়ার আমার নামে স্থানান্তর করা হবে। এটা কি? আমি জানি এটা সম্ভবত নিয়ম বহির্ভূত, অনেক চাচা মামা বুঝতে পারবেন না, কিন্তু আমি বিশ্বাস করি ওই ভিডিওটি দেখার পর সবাই আমার সিদ্ধান্তে সমর্থন করবেন। আমি যা কিছু করেছি তা আমাদের জিজাও গ্রুপের ভবিষ্যতের জন্য। সবাই দেখুন। এটা কি হচ্ছে? ওহ, এটা কি অবস্থা? এটা কি হলো? সবাই দেখতে পাচ্ছেন আমার ভাই আত্মিক সাধনায় বিভ্রান্ত হয়ে পড়েছে। সে নিজের বাবাকেও চিনছে না। সে কিভাবে গ্রুপ পরিচালনা করবে? আকান পরিবারের প্রধান স্বেচ্ছাসেবী আমাদের গ্রুপ নেতৃত্বহীন অবস্থায় আছে। সেই জিয়াও পরিবারের বড় ছেলে এইসব জিনিসে আসক। লজ্জার খাম। জিজাও পরিবারের কোনো উত্তরাধিকারী নেই। ভাগ্যক্রমে দ্বিতীয় যুবরাজ প্রধান দায়িত্বে আছেন। এই কয়েক দিনে দ্বিতীয় যুবরাজ অনেক পরিশ্রম করেছেন, তাই আমাদের জিজাও গ্রুপ স্থিতিশীল হয়েছে। সুতরাং আমাদেরকে আরো ভালোভাবে নেতৃত্ব দেওয়ার জন্য জিজাও গ্রুপকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে আমি এখানে সবার কাছে অনুরোধ করছি আমাকে আমার ভাই জিজাও লিংচেনের সমস্ত শেয়ার সংরক্ষণ করতে দিন। আমি সম্মত। দ্বিতীয় যুবরাজ তরুণ ও সক্ষম। আমিও সম্মত। বাট যুবরাজ, তিনি এখানে কি করছেন? বড় যুবরাজ, আপনি কি অভিনয় করছেন? শুনেছিলাম ওই বোকাটা আজও পাহাড়ে সাধনা করছে। সে কিভাবে নেমে এলো? দাদা, তুমি এখনো এই প্রতারকদের সাথে মিশয় কেন? এটাই কি তোমার সেই সাধনার ঠিক পথ? আমি শুনেছি সে পাহাড়ে চরিত্র অভিনয় করছে, আর আমাদের দ্বিতীয় যুবরাজের 3 লাখ টাকা নিয়েছে। মিথ্যা কথা। সত্যি, ওই 3 লাখ টাকা জিজাও মিং জুজান
বিশেষভাবে তার দাদাকে প্রতারিত করার জন্য। জিজাও গ্রুপ থেকে দূরে রাখার ব্যয়, এর জন্য সে আমাদের পুরো দলকে নিযোগ দিয়েছে। তার দাদার জন্য একটি নিমজ্জনকারী সাধনার প্রতারণা তৈরি করেছে। এইগুলো জিয়াও মিংজুয়ানের সমস্ত ট্রান্সফার রেকর্ড। এবং ওইগুলো সবই তার প্রমাণ। তুমি জানো আমাদের বাবা ক্যান্সারে আক্রান্ত এবং ইচ্ছাকৃতভাবে চিকিৎসা বিলম্বিত করেছো শেয়ার একা নেওয়ার জন্য। এই দ্বিতীয় যুবরাজ, এটা কি সত্যি? তুমি ওটা বিশ্বাস করো? এটা সে এবং দ একসাথে মিলে আমাকে অব্বাদ দিচ্ছে। ওইগুলো সব চাল। আমি সাধনা করি কারণ তাই সুসিয়ান লুয়ে লেখা আছে লিংশি জি শিরা কাটতে পারে বাবাকে বাঁচানোর জন্য। এমনকি যদি এটি মিথ্যা হয় আমি চেষ্টা করতে রাজি। আর তুমি ভয় পেয়েছো আমি সত্যি বাবাকে সুস্থ করে তুলব, তাই দলের প্রতারণা দিয়ে আমাকে বিভ্রান্ত করেছো। এই সাধনা। এটা দেবতা। তোমরা কেউ দেবতা দেখেও? সে তো সাধনায় পাগল হয়ে গেছে। দেখো, দানব কাটার তরবারি পিন ডুয়ো থেকে কিনেছে। তলোয়ারটা নকল হলেও জাদুটা কিন্তু আসল। আমি বলছি এই তলোয়ারটা নিজে নিজে উঠবে, তুমি বিশ্বাস করো? ওহ, তলোয়ার উঠছে। ওহ, তুমি কি আমাকেও বোকা ভাবো? এখানে কোনো দাড়ি নেই, এই তলোয়ার সত্যি নিজে নিজে নেছে। আমি বুঝেছি, এটা ম্যাগনেটিক লেভিটেশন। সবই তুমি ক্রেটস ডিরেক্টর, তাই না? সিকোমন্ডাং মাস্টার আইডেন ট্যান্ডেন্টে ট্রোল ইস্কের মন্ডুং মাস্টার। অভিনয় বন্ধ করো। তোমার ভাই সত্যিই দেবতা হয়ে গেছে। আমি না, আমি বুঝেছি, এটা হোলোগ্রাফিক প্রজেকশন। আমার পিছনে অবশ্যই ড্রোন আছে, তাই না? অবশ্যই ড্রোন আছে। ড্রোন? এটার কোনো মানে হয় না। Spestar dies Sturnis Sridasitan he we to relative. এটা বৃষ্টি নিয়ন্ত্রণের জাদু। দ্বিতীয় ভাই, তুমি কি বৃষ্টিতে ভিজতে চাও? ডিরেক্টর, দ্রুত ইফেক্ট বন্ধ করো। ওই বৃষ্টি পাইপ দিয়ে ছিটানো হয়েছে। পাইপ দিয়ে। থামো। আই এম সরি ইস্কের মন্ডুং মাস্টার। ক্যান ট্রাইউস লাইন ফান্ডস ইক সারানি। এটি পুরোপুরি পর্যন্ত। ম্যানুজালি জাদুকরা, কোনো রিফান্ড নেই। হা। তোমার জাদু থাকলেও বাবার রোগটা মরণ ব্যাধি। তোমার যদি ক্ষমতা থাকে তাকে এখানে নিয়ে আসো। তুমি কিভাবে জানো যে তিনি আসতে পারবেন না? চেয়ারম্যান, আপনি জেগে উঠেছেন। 3 বছর ধরে ঘুমায় ছিলেন, এটা অসম্ভব। লেংচেন তার আধ্যাত্মিক আঙুল দিয়ে আমাকে সুস্থ করে দিয়েছেন, পাশাপাশি কিছু কিগ্নো শিখিয়েছেন। তুমি জেগে উঠলেই বাকি। তোমার শেয়ার এখন আমার হাতে। তোমার সিল দিয়ে স্ট্যাম্প করা। নকল, আসল সিল এখানে। তিন বছর আগে তুমি সিল জাল করেছিলে। ইলিলিলিভিলেমড এক হেরথে। তুমি ওটা খেয়ালও করনি। তোমার জাদু থাকলেই বাকি। আমি বিশ্বাস করি না তুমি ইলেকট্রিক শক থেকে ভয় পাবে না। আক্রমণ করো। সাইকমন্ড ব্রোটার ইখেনেভেন হেটে আমাকে কি করতে পারে? অসম্ভব। কিভাবে সম্ভব সত্যি দেবতা হয়ে গেছে? তুমি কি সত্যি মনে কর তোমার ভাই একটা বোকা ছিল? সে শুধু অমন একটা বেছে নিয়েছে যা তুমি বুঝতে পারো না, যেমন তুমি কখনো বুঝতে পারবে না। আমাদের সাইও পরিবারের ব্যবসা। কৌশলের প্রয়োজন নেই, মানুষের হৃদয়ের প্রয়োজন। ভাই হিসেবে একসাথে থাকা স্মৃতির জন্য। এই শেয়ারগুলো আমি নেব না, কিন্তু তোমাকে আত্মসমর্পণ করতে হবে। তুমি যে সরকারি টাকা আত্মসাৎ করেছ তার জন্য।
আমি হার মানলাম। আজ থেকে আমি হার মানলাম। সায়ামিংথেনের সব সামাজিক বন্ধ। লিঙ্কশন গ্রুপের কিও হবেন। বড় ছেলেকে সমর্থন করুন, বাবা মিংথেন। আমি তোমাকে আর দেখতে চাই না। আসলে আমি ছুয়েন ছুম্যান হোল্ডিং গ্রুপ প্রতিষ্ঠা করতে চাই। ব্যবসার মধ্যে রয়েছে লেংকুয়েন দুধ, সাধারণ মানুষের জন্য অমরত্ব প্রশিক্ষণ, এবং ইউজিএন লজিস্টিক্স। সবাইকে শেয়ার কিনতে স্বাগতম। তাহলে আমি চলচ্চিত্র বিভাগের ডিরেক্টর হব। আমরা আইমনর্টাল এমপ্রোরের ডায়েরি বানাব। আমি শেয়ার কিনতে চাই। আমি 30 কোটি টাকা দিয়ে 1% শেয়ার কিনব। তাড়াহুড়ো করো না, সবাই আমার সাথে আসো, নিবন্ধন করতে আসো। চলো এই প্রকল্প নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আমি এবং আমার বাবা তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পরিবারের সেই ঋণ শোধ করার জন্য। এটাই তো স্বাভাবিক। তোমার এবং তোমার বাবার সাহায্য না পেলে আমি কখনোই সফল হতে পারতাম না। এখন সারা বিশ্ব জানে তুমি ইমমর্টাল এমপ্রোর। গ্রুপটি কিভাবে পরিচালনা করবে? প্রথমে 1000 মাইলস ভয়েস ট্রান্সমিশন দিয়ে ভিডিও কনফারেন্স করব। তারপর আমার 4 শিষ্যকে ইউজিএন টেকনিকু দিয়ে প্যাকেজ ডেলিভারি করাব। ঠিক আছে, তুমি কি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাও? আমি কে হতে চাই? তবে লেংখুয়ান দুধের বিজ্ঞাপনের লাইন আমি ঠিক করে ফেলেছি। এদিকে দেখ, 1 লাখ টাকা বিনিয়োগ পাবে ইউজিএন টেকনিকুয়ের প্রাথমিক কোর্স। কোনো ক্ষতি নেই, কোনো ঠকবাজি নেই। গুরু, আমাদের গ্রুপের মান বজায় রাখতে হবে। বাচ্চালে গ্রুপের ব্যবসা দেখুন। কোনো পরিবর্তন প্রয়োজন কি? লেংকুয়েন দুধ আগামী সপ্তাহে বাজারে আসছে। পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই যে তুমি এবং পরিচালকের দল ইমমর্টাল কালটিভেশন ডকুমেন্টারি তৈরি কর। 100 মিলিয়ন ক্লিক, লেংখুয়ান ডেয়ারির মূল্য 10 গুণ বেড়ে গেছে। লিংচ্যান, আমি ইউজিএন টেকনিকু শিখে ফেলেছি। গুরু, পরের বার অবজেক্ট কন্ট্রোল টেকনিকু ব্যবহার কর, জোর প্রয়োগ করো না। আমি 30 কোটি টাকা বিনিয়োগ করব ট্রান্সনেন কালচারাল কোম্পানি প্রতিষ্ঠা করতে। ইমমর্টাল কাল্টিভেশন। ইউহাউডিওরেন প্রধান অভিনেতা হবেন। আমি অভিনয় করতে পারি না। কোনো সমস্যা নেই, তুমি মজার জন্য দায়ী। আমি পরিচরিত্রে অভিনয় করব। ভাই, আমি ভুল করেছি, তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে দুটি বিকল্প দিচ্ছি। পাহাড়ে সাধনা ক্লাসে গিয়ে সংশোধন করা। 2, লিংকুয়ান দুধের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হও, বিজ্ঞাপনের লাইন হবে লিংকুয়ান পান করো। অসাধু সাধনা থেকে দূরে থাকো। আমি সাধনা ক্লাস বেছে নেব। সাধনা ক্লাসের ফি 30 লাখ তোমার অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এসো, সবাই দেখো, তরবারি চালানোর অভিজ্ঞতার মূল্য 3। লিংকুয়ান দুধ পান করো, ভূত তাড়ানোর তাবিজ পাবে। পর্যটন আয় গ্রুপের ঐতিহ্যবাহী ব্যবসাকে ছাড়িয়ে গেছে। তুমি নিশ্চিত যে তাদের প্রাণায়াম শেখাবে? শুধু প্রাথমিক স্তর। সাধনা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মনকে নিষ্ক্লুষ রাখা। যেমন গত রাতে তুমি সিরিয়াল দেখতে রাত জাগলে নাড়ির গতি বিগড়ে গেছে। তোমার কি? আমি মধ্যপ্রাচ্যে মরুভূমির লিংকুয়ান প্রকল্প নিয়ে আলোচনা করছি। তারা আমাদের ড্রাই আইস কুয়াশা প্রযুক্তি আমদানি করতে চায়। বাবা, সেটা নকল লিংকুয়ান। সত্যিকারের অলৌকিকতা গুরুত্বপূর্ণ হলো ধারণা। তুমি কি নিয়ে আসবে আমাদের বাড়িতে খেতে? আমি আগে লিংকুয়ানের দুধের স্টক দেখে আসি। লিংচ্যান, গুরু, কি হয়েছে? তুমি খিং ইয়োকে কেমন দেখো? কিছু না, শুধু অমনি জিজ্ঞাসা করছি। আমার মনে হয় বড় বোন। জেন পৃথিবীতে পড়ে যাওয়া একটি পরীর মতো। সেও নোল।
আমার মনে হয় বর্বন। আমার প্রতি তার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা। এসো। তোমরা সত্যিই তরবারি চালিয়ে প্যাকেজ পাঠাতে পারো? এটা হলো সাধনার পথের কঠিন পরীক্ষা। বর বানার সত্যিকারের সাধক একইভাবে বিপদের সম্মুখীন। তাড়াতাড়ি দেখো, সাধু তোর বাড়ি থেকে পড়ে গেল। আমি অর্ডার দেব। ওই দুধ পান করে সাধনা করা যায়। স্ক্যান করে টাইমসটে ডাউনলোড করো। প্রথম অর্ডারে 30 টাকা ছাড় আর সাধনা স্মার্ট পোস্ট কার্ড উপহার। হি তাড়াতাড়ি, তাড়াতাড়ি। পরবর্তী পদক্ষেপ, আমরা প্রাণশক্তি দিয়ে পরীক্ষা দেব, তোর বাড়ি চালিয়ে খাবার পাঠাব। সাদকের বিয়ে। চেয়ারম্যান, এই প্রাণশক্তি দিয়ে পরীক্ষা দেওয়া কি অবৈধ? লিংকশনকে জাদু দিয়ে পরীক্ষা নিতে দাও। একদম না দে। এটা কিংগিও দিদিকে দিয়ে দাও। তার চুল গজানোর তেলের জন্য ধন্যবাদ। অমরতের ক্লাসে চুলের চিন্তা। ইউহাউডেওরেন যে টাকপড়া তরবারি শেখায়। একবার চর্চা করলে এক গুচ্ছ চুল পড়ে যায়। আমি অমৃত ক্লাসের শিক্ষার্থীরা মনোযোগ দিন, বিকেলে অভ্যাস বিদ্যা শেখানো হবে। কে স্ন্যাক্স চুরি করবে, নম্বর কাটা হবে। সঙ্গে স্যার, জিজ্ঞাসা করি আধ্যাত্মিক শক্তি বিদ্যুৎ প্রকল্প কোন বাস্তবায়িত হবে? প্রথমে ড্রাই আইস মেশিনের উৎপাদন সমস্যার সমাধান করুন। বর্তমানে আধ্যাত্মিক দুধের চাহিদা মেটানো যাচ্ছে না। শুনেছি আপনি ভূমিকম্প ভবিষ্যদ্বাণী করতে পারেন। 3 দিন পর জয়েংশাওয়ে বৃষ্টি হবে। আহা, আবহাওয়া পূর্বাভাস বলছে। অমৃতবিদ এখানে এসেছেন। বাবা, আমরা চুক্তি করতে এসেছি। সাথে শ্রমিক নিযুক্তিও তো সময়ের সাথে তাল মিলাতে হবে, এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে। তুমি আগে থেকেই জানতে এটা মিথ্যা। তাহলে ফাঁস করলে না কেন? আমাদের সাথে অভিনয় করে গেলে? আসলে শুরুতে আমি আধ্যাত্মিক শক্তি শোষণের পদ্ধতি খুঁজে পাচ্ছিলাম না। তোমাদের লেড লাইট আর দুধ আমাকে আধ্যাত্মিক শক্তি কেন্দ্রীভূত করার অনুভূতি দিয়েছে। তুমি সত্যিই আমাদের দেশ দিচ্ছ না? গুরু ও দিদি জীবনে আমার জন্য যা ভালো করেছেন। ছোট ছোট সবকিছু আমি অনুভব করি তোমরা না থাকলে। আমি অমরত্ব লাভও করতে পারতাম না। আমি তোমাদের দোষ দেব কেন? সাও স্যার, দর্শকরা দেখেছে আধ্যাত্মিক ঝর্ণার শক্তি, লেড লাইট ও ড্রাই আইস মেশিনে তৈরি। এটা কি একটা প্রতারণা? অগভীর চিন্তা। ছায়া থেকে সত্যের আধ্যাত্মিক ঝর্ণা। চোখে দেখা যায় অমন নয়। ওই পাইপলাইন দেখ। সরাসরি পাতালপুরীর সাথে সংযুক্ত। ড্রাই আইস মেশিন আধ্যাত্মিক আর্দ্রতাকারী। ওই লেড লাইট আধ্যাত্মিক বর্ণালী যন্ত্র। সেই সময় আমাদের অমর সম্রাট এভাবেই তৈরি হয়েছিলেন। আধ্যাত্মিক ঝর্ণার সত্যতা হল বিশ্বাসে মিলায় বস্তু। ওহ দ্রুত, সবাই দ্রুত এদিকে আসো। বরকনে আকাশ পৃথিবীকে প্রণাম কর। এসো, প্রথম প্রণাম আধ্যাত্মিক আবরণ। তৃতীয় প্রণাম। ওকে, বেশি কথা বলো না আর। লাল খাম দেওয়াই আসল, চকলেটে আছে সন্তান লাভের তাবিজ। 3 মাসে ফলাফল দেখা যাবে। বাবা, এটা বানলাঙ্গেন পাউডার। কোনো সমস্যা নেই, এতে আধ্যাত্মিক শক্তি আছে, সব রোগ সারাবে। প্রধান, আপনার বীজের চিঠি এসেছে। অবশেষে এই দিনটি হলো। সবাই অনুসরণ করুন জেনুইন গেটের অফিসিয়াল ডাউইন অ্যাকাউন্ট। আজ রাতে লাইভে বীজের রীতি দেখুন। হ্যালো। আধুনিক পোশাক আরামদায়ক, আগে প্রায় চুলের কাটা লাগছিল।
কোনো সমস্যা নেই। পরের বার আমরা পশ্চিমা বিয়ে করব, আমি স্যুট পরে তরবারি চালাব। তুমি কি মনে কর ভবিষ্যতে কেউ সত্যিই অমর হবে? হতে পারে, কিন্তু আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার সাথে পৃথিবীতে থেকে আমাদের নিজস্ব অমরত্ব খুঁজে বের করা। নবদম্পতি নিচে এসে প্রচার ছবি দিল। আগামীকাল ট্রেন্ডিং তালিকায় উঠবে।